हेलो प्रिय छात्र छात्री आज के आमी क्लास 10 एर आलोकेर प्रतिफलन एवं प्रतिसरण चैप्टारटा पढ़ाते जाচ্ছি। আপনারা আমার চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছায়। আজকে আমি পড়াতে যাচ্ছি আলোকের প্রতিফলন এবং প্রতিসরণ। আলোকের প্রতিফলন এবং প্রতিসরণ আমরা পড়তে হইলে সর্বপ্রথম আমরা দুই তিনটা জিনিসের বিষয়ে জানতে হইব যে আলোক কি জিনিস। দেখো আলোক হলো এক প্রকার শক্তি যা কোনো বস্তুকে আমাদের চোখে দৃশ্যমান করে। ইকার মতলব হইলে আলোক যেন একটা শক্তি যার সাহায্যে আমরা কোনো বস্তুরে দেখতে পাই। আলোক না হইলে কোনো বস্তু আমরা কিতা হইতো না, দেখা সম্ভব হইতো না। এর বাদে আমরা জানতে হইব আলোক রশ্মিটা কিতা জিনিস। যে আলোক যে পথ দিয়ে চলে আলোকের গতিপথেও আমরা কিতা হয় আলোক রশ্মি হয়, মানে আলোকের গতিপথকে আলোক রশ্মি বলে। এর বাদে আমরা জানতে হইব আলোকের উৎস কিতা। এখান দেখো আমরা যে জায়গা থেকে আমরা আলোক রশ্মি পাই, মানে আলোক পাই, সেই বস্তুটার আমরা কিতা হয় আলোকের উৎস হয়। তো আলোকের উৎস কিতা কিতা হইতে পারে, দেখো সূর্য হইতে পারে, টর্চ লাইট হইতে পারে, গাড়ি হেডলাইট হইতে পারে। এখান থেকে বুঝলাই তোমরা যে জায়গা থেকে কিতা পাও আলোক পাওয়া যায় ও জায়গাটা কিতা হয় আলোকের উৎস হয়। আলোকের উৎস হয় আর আলোকের গতিপথে কিতা হয় আলোক রশ্মি হয়। দেখো এখন আমরা পড়বো কিনা আলোকের প্রতিফলন। এখন আলোকের প্রতিফলন পড়তে দেখো আমি একটা ডায়াগ্রাম বানাইছি। একটা দেখো ইনো কিতা হইছে একটা আলোকের উৎস আছে। উৎস আলোকের উৎস থেকে একটা কিতা হইছে রশ্মি, একটা রশ্মি আইয়া পড়ছে আইয়া একটা সমতল সারফেস। এখান থেকে দেখো আপতিত রশ্মি হয়। কোন উৎস থেকে যে রশ্মিটা আইয়া কোনো বস্তুর উপরে পড়ে এই রশ্মিটারে কিতা হয় আমরা আপতিত রশ্মি হয়। আর কোন বস্তুর উপরে পড়িয়া যে রশ্মিটা ঘুরিয়া যায় এই রশ্মিটারে হয় আমরা প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি হয়। আর যে জায়গা থেকে কিতা পাওয়া যায় আলোক পাওয়া যায় এটারে কিতা হয় আলোকের উৎস হয়। দেখো আমি একটা লেখছি কিতা আলোকের উৎস লেখছি। আলোকের উৎস থেকে খালি একটা দিন আলোক রশ্মি ইলা না, আমি তোমরা বুঝাইবার লাগি ডায়াগ্রাম দিয়ে একটা আলোক রশ্মি লেখছি, কিন্তু একটা উৎস থেকে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি কিতা হয় আলোক রশ্মি হয়। তোমরা বুঝাইবার সুবিধার লাগে আমি কিতা করছি একটা মাত্র আলোক রশ্মি লইয়া দেখাইছি। কোন উৎস থেকে যে রশ্মিটা আইয়া কোনো বস্তুর উপরে পড়ে এই রশ্মিটারে কিতা হয় আমরা আপতিত রশ্মি হয়। আপতিত রশ্মি। আর ফড়িয়া যে রশ্মিটা ঘুরিয়া যায় এই রশ্মিটারে কোয়া হয় প্রতিফলিত রশ্মি। আর ইনো একটা কিতা করছি আমি সমতল পৃষ্ঠতল আঁকিছি। সমতল পৃষ্ঠ কারা হয় যে পৃষ্ঠতলর সমান মসৃণ থাকে এবং কোনো গাদগাড়া থাকে না, মতলব একদম পালিশ থাকে, সেই সারফেসটারে কিতা আমরা সমতল পৃষ্ঠতল হয়। দেখো এখন এদিকে আমরা দেখতে পাই আর আপতিত রশ্মি আইয়া একটা বিন্দুতে পড়ছে, অন্য একটা কিতা সমতল পৃষ্ঠ একটা বিন্দু পড়ছে, এই বিন্দুটারে কিতা হয় আমরা আপতন বিন্দু। আপতন বিন্দু। আর কিতা হইছে আর ইত্যাদি ঘুরিয়ে গেছে একটা রশ্মিটা লিখা প্রতিফলিত রশ্মি। আর আপতন বিন্দুর মধ্যে দিয়ে একটা আমরা কিতা করছি একটা লাইন আঁকিছি, আনুমানিক লেখা আঁকিছি, এগুলি কিতা আমরা অবিলম্ব হয়। এগুলির নাম কিতা লেখা অবিলম্ব। এখন আমরা আলোকের প্রতিফলনের আমরা ডেফিনেশন দিতে পারি কিতা। দেখো আলোক কোন উৎস থেকে, দেখো যে কোনো একটা উৎস থেকে আলোক আপতিত হইছে, কোন একটা বস্তুতে আপতিত হইয়া হি আগর মাধ্যমে ফিরিয়া যাওয়ার পরিঘটনার কিতা আমরা আলোকের প্রতিফলন হয়। তো তোমরা কইতে পারো আগর মাধ্যম কিলা। দেখো আলোক যখন কিতা আইছে দেন বাতাসের মাধ্যমে আইছে। ইনো তো যখন সূর্যের থেকে আমরা কিতা আলোক আইতে কোন মাধ্যমে আয় ফার্স্ট পেইছো তাকে তো ইনো বেকুমে দিয়া তারপর কিতা বাতাসের মাধ্যমে আমরা পৌঁছাই, একটা মাধ্যমে আইয়া পৌঁছাইছে। ইয়া ধরো ইনো কিতা হইছে বাতাসের মাধ্যমে আইছে আলোক, আইয়া একটা বস্তুর মধ্যে ধাক্কা আইছে, ধাক্কা খাইয়া কিতা করছে হি গুড়িয়া গেছে। গুড়িয়া কোন মাধ্যমে গেছে আগে যে বাতাসের মাধ্যমে আসলো ঠিক সে বাতাসের মাধ্যমেও গুড়িয়া গেছে। এখান থেকে আমরা আলোকের প্রতিফলনের ডেফিনেশন দিতে পারবো কিলা। দেখো দেন আলোক কোনো উৎস থেকে কোনো বস্তুতে মানে যে কোনো মাধ্যমে আপতিত হইয়া আগের মাধ্যমে ফিরিয়া যাওয়ার পরিঘটনার কিতা হয় আলোকের প্রতিফলন হয়। এখন আমরা তো আলোকের প্রতিফলন পড়েছি। এখন আলোকের প্রতিফলনের ডেফিনেশনটা দেখবো। দেখো যে আলোক যে কোনো উৎস থেকে যে কোনো মাধ্যমে আপতিত হইয়া আগের মাধ্যমে ফিরে যাওয়ার পরিঘটনাকে আলোকের প্রতিফলন বলে। এখন তো আমরা আলোকের প্রতিফলন পুরা শেষ হইল। এখন আমরা দেখবো দেন আলোকের প্রতিফলনে দুইটা সূত্র মানিয়া চলে। এই দুটা সূত্র আমরা দেখবো। এখন দেখো প্রথম সূত্রটা হইব দেখো যে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি
এবং আপতন বিন্দুতে টানা অবিলম্ব একটা সমতলের মাধ্যমে কিতা করে দেখো, একটা সমতলের মাধ্যমে তিন সাইড জিনিস কিতা করছে, অবস্থান করছে। ইয়ান দিয়ে বুঝলাম কিনা আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে টানা অবিলম্ব একটা সমতল পৃষ্ঠের মাধ্যমে কিতা আছে, অবস্থিত আছে। এটা হইব কিতা লিগা আলোকের প্রতিফলনের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রটা হইব দেখো আলোকের প্রতিফলনের সূত্র হইব যে আপতন কোণ, এই যে আপতিত রশ্মি আর অবিলম্ব দ্বারা যেটা কোণ বলে এই কোণটার আমরা আপতন কোণ হয়। আর প্রতিফলিত রশ্মি এবং অবিলম্ব দ্বারা আরেকটা কোণ বলে এই কোণটারে আমরা কিতাব হইলে গিয়া প্রতিসরণ কোণ হয়, প্রতিফলন কোণ হয়। এটারে কিতাব হয় আমরা প্রতিফলন কোণ হয়। এখন আমরা দ্বিতীয় সূত্রটা হইব দেন আপতন কোণ তার প্রতিফলন কোণটা কিতাব হইব গিয়া সর্বদা কিতাব সমান হয়। এখান থেকে আমরা উদাহরণ লই, যদি লাইট যদি আইয়া যদি 45 ডিগ্রি যদি অ্যাঙ্গুলে আইয়া যদি পড়ে, যদি কোনো বস্তুতে পড়ে, ই ঘুরিয়া যাইব কিতা লিগা 45 ডিগ্রি অ্যাঙ্গুলে ঘুরিয়া যাইব, 45 ডিগ্রি অ্যাঙ্গুলে ঘুরিয়া যাইব। এখান থেকে বুঝা গেল দেন লাইট যত ডিগ্রি অ্যাঙ্গুলে আইয়া ইনসিডেন্ট হইব, রিফ্লেক্ট হইতে কিতা হইব গিয়া সেম অ্যাঙ্গুলে ঘুরব। যদি আলোক যদি 180 ডিগ্রি আইয়া যদি পড়ে, তে আলোক কিতা হইব 180 ডিগ্রি অ্যাঙ্গুলে কিতা করব, ঘুরিয়া যাইব, 180 ডিগ্রি অ্যাঙ্গুলে আলোকটা ঘুরিয়া যাইব। এখান থেকে এক মাত তোমরা লেগে একবার ধ্যানসে জানিলা দেন যত ডিগ্রি অ্যাঙ্গুলি আইব অত ডিগ্রি অ্যাঙ্গুলি কিতা হইব, আলোক বাড়িয়ে দিব। তোমরা যদি বাড়ির যদি পরীক্ষা করে দেখতে চাও, তোমরা একটা আয়নার মধ্যে তির্যক ভাবে লাইট মারি দেখিও, দেখবা যতটুকু অ্যাঙ্গুলে তোমরা লাইট মারবা ওলা, দেখবা ওলা যদি লাইট মারো দেখবা লাইট এদিকে ওলা বাড়িয়ে দিব। যদি এমনি হাড়া মারো দেখবা হাড়া লাইট কিতা হইব, বাড়িয়ে যাইব। হাড়া মতলব মারা মতলব পারপেন্ডিকুলারলি মারা, মতলব 180 ডিগ্রি অ্যাঙ্গুলে ছাড়া। তো 180 ডিগ্রি অ্যাঙ্গুলে ছাড়িলে কিতা হয়, 180 ডিগ্রি অ্যাঙ্গুলে আলোক ঘুরিয়া। এখন আমি লিখিয়া দেই, তোমরা তো পরীক্ষা তো লেখা লাগবে আলোকের প্রতিফলন সূত্র। তো আলোকের প্রতিফলন কারক লেখাই দিলাইছি। এখন আমি লেখাই দিয়া আলোকের প্রতিফলনের সূত্র দুটা তোমরা এলে গিয়া নোট করে রাখিও, পরীক্ষা দিতে আইবার চান্স আছে। দেখো এখন দেখো তোমরা এলে গিয়া আলোকের প্রতিফলনের সূত্র দুটা দেখো। এক নম্বর সূত্রটা হইয়া দিছি তো আমি, দেখো আপতিত রশ্মি এবং আপতন বিন্দুতে টানা অবিলম্ব এবং প্রতিফলিত রশ্মি কিতা করছে, একই সমতলের মধ্যে কিতা করছে, অবস্থান করছে। দুই নম্বর সূত্রটা কিতা হইব দেখো, আপতন কোণ আর প্রতিফলন কোণ সর্বদা কিতা সমান হয়। দেখো আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান কিতা হয়, সমান হয়। এখন আমার কিতা হইছে আলোকের প্রতিফলন সম্পূর্ণ হইছে। এখন আমি নেক্সট টপিকটা শুরু করি, আর আয়না টপিক উপস্থাপন করছি আমি। দেখো আয়না কিতা জিনিস, আয়না কিতা হয়, এক টুকরা হইলে গিয়া খাসর টুকরা অথবা যে কোনো সমতল পৃষ্ঠ, একটা হইলে সমতল পৃষ্ঠ যার একটা পার্শ্ব কিতা থাকে, মানে একটা পৃষ্ঠতল কিতা থাকে রং করা থাকে, তারা কিতা হয় আমরা আয়না হয়। আর এই যে সমতল পৃষ্ঠতল তলে কিতা করে আলোকের নিয়মাবলী কিতা করে মানিয়া চলে, তারা কিতা হয় আমরা আয়না হয়। আয়না সাধারণত দুই প্রকার হয়, একটা কিতা লিগা সমতল আয়না আর একটা কিতা লিগা গোলকীয় আয়না, একটা গোলকীয় আয়না। আমি এক একটা করি আয়নার সম্পর্কে সব ডিটেইলস আমি পড়াইবার চেষ্টা করব। এখন আমি সমতল আয়নার বিষয়ে আমি উল্লেখ করি কিছু জিনিস। দেখো সমতল আয়না কারে হয়, যে আয়নার পৃষ্ঠতল কিতা থাকে সমান থাকে, আর তারা কয় আমরা কিতা কই সমতল আয়না হয়। যে আয়নার পৃষ্ঠতল সমতল তারা কিতা কয় আমরা সমতল আয়না হয়, সমতল আয়না হয়। এখন সমতল আয়না তোমরা কেমন হইতে পারো, তোমরা বাড়ির যে আয়না তোমরা দেন আলমারিত লাগাই থাকে বা শোকেজও লাগাই থাকে, বা তোমরা যে আয়না বিশেষ করে মুখ দেখো, এই আয়নাগুলা কিতা হয় সমতল আয়না হয়, সমতল আয়না হয়। মতলব কিতা যে তার পৃষ্ঠতল আমারও যে বোর্ড দেখতে পারায়, এই বোর্ডটার পৃষ্ঠতল কিতা আছে সমান আছে। ওরকম ভাবে তোমার গ্লাসের টুকরা থাকতে পারবো, অথবা তোমার কিতা হইতে পারে যে কোনো সমতল পৃষ্ঠ হইতে পারে। তার পিস বাজু কিতা দেখবো, আমার ব্ল্যাকবোর্ডের তো আমি কিতা দেখাইতে পারি না, পিস বাজু দেখাইতে পারি না, কিন্তু আয়নার পিস বাজু কিতা থাকে রং করা থাকে। এখন হইলে গিয়ে আমি সমতল আয়নার কিছু ধর্ম সম্পর্কে তোমরা পড়াই। এখন আমি সমতল আয়নার ধর্ম সম্পর্কে দেখো, সমতল আয়নার প্রথম ধর্ম হইল কিতা, যে সমতল আয়নার যে বস্তু যত বড় থাকে তো বস্তুর সমান কিতা হয়ে গিয়া প্রতিবিম্ব গঠন হয়। বস্তু যদি 1 সেন্টিমিটার হয় তো প্রতিবিম্বর উচ্চতা কিতা হইব গিয়া 1 সেন্টিমিটার হইব। আর একটা ধর্ম হইলে গিয়া সমতল আয়নার দেন সমতল আয়নার থাকিয়া যতখান দূরে বস্তু স্থাপন করা হইব
প্রতিবিম্ব আয়নার পিছনে সমান বস্তু যত দূরত্ব রাখা হয়েছে সমান দূরত্ব কিতা হইব গিয়া প্রতিবিম্ব গঠন হইব গিয়া। সমতল আয়নার দ্বারা প্রতিবিম্ব গুলা অসৎ এবং খাড়া হয়। অসৎ এবং খাড়া হয় কিতার লাগি আমি গোলকীয় আয়না পড়াইতে তোমরা পড়াই দেব হইলাই যদি আয়নার পিছনে যে প্রতিবিম্ব গুলা গঠন হয় সেই প্রতিবিম্ব গুলা কিতা হয়। এখন তোমরা অগুল নোট করিয়া খাতাত লেখিয়া রাখিও। দেখো সমতল আয়নার দ্বারা গঠিত প্রতিবিম্বের ধর্ম। দেখো সমতল আয়নার দ্বারা গঠিত প্রতিবিম্ব সকল ক্ষেত্রে কিতা হয় অসৎ এবং খাড়া হয়। অসৎ এবং খাড়া আমি তোরা আগেও কইছি তোমরা দেন অসৎ এবং খাড়া কোন সময় প্রতিবিম্ব যখন প্রতিবিম্ব কিতা হয় আয়নার পিছনে গঠিত হয়। আর বস্তু সবসময় কোথায় রাখা হয় বস্তু আয়নার সামনে রাখা হয়। এখন বস্তু আয়নার সামনে যত দূরে স্থাপন করে মানে যত দূরে তোমরা স্থাপন করা মানে আয়নার সামনে যতক্ষণ দূরে বস্তু রাখবা প্রতিবিম্ব কি হইব আয়নার অতখান পিছে কি হইব গিয়া পিছনে গঠিত হইব। আর হইলে গিয়া প্রতিবিম্ব পার্শ্বভাবে কিতা হয় বিপরীত হয়। মতলব হইলে গিয়া পার্শ্বভাবে বিপরীত দ্যাট মিনস যদি আয়নাত যদি তোমার যদি বস্তুর আর যদি ডাইনাত থাকে আয়নাত বাওয়াত কি হইব বস্তুটা কিতা হইব গিয়া বস্তু মানে আয়নার সামনে মানুষও কিতা বস্তু আয়নার সামনে যে জিনিস রাখা হয় এটা কিতা লাগে বস্তু হিসাবে কনসিডার করা হয়। ধরো আমি একটা আয়নার সামনে যদি বস্তু হই তে আমার যদি ডাইনাত হয় তে আয়না দেখলে দেখবো আমার এই ডাইনাতটা আয়নার কিছু লিখা বাম হাত হয়ে দিব অতালি কিতা হয় বস্তুগুলা কিতা হয় প্রতিবিম্ব পার্শ্বভাবে বিপরীত হয়। এখন আমি কিতা পড়াইমু গোলকীয় আয়না সম্পর্কে আমি পড়াইমু। গোলকীয় আয়না দেখো মানে কোনো একটা গোলকের অংশ বিশেষ থেকে তৈরি করা আয়নার কিতাব আমরা গোলকীয় আয়না হয়। এখন তোমরা হয়তো আর গোলক কিতাব নেই তোমরা দেখছো নি ফুটবল তো দেখছো ক্রিকেট বল দেখছো এইরকম কিতাব থাকে বা আমরা পৃথিবীর তো একটা কিতাব লিখি একটা গোলক হয় কিয়া একটা যদি গোলক আমি যদি লিখি দেখো একটা দেখলাম গোলক ও গোলকের আমি যদি একটু মানা যদি খাটিয়া লই যদি অন্তে কি একটু মানা কাঠ লাগাই যদি কাঠ লাগাই ও টুমাটা যদি আমি বাহুরিয়া আনি তৈরি নিয়ে দেবো তৈলাম আনি একটা গোলকের একটা অংশ খাটিয়ে আনি তৈছি আনিয়া খাটিয়া তোয়ার বাদে এখন তো আমার ইচ্ছা আমি যেদারে চাইমু ওদারে রং দিতে পারবো। আমি যদি ওখান এই সেইটা যদি রং দিলে আনিয়া কিমান দিলাম রং দিনে দেখা যায় কিতা হইলে গিয়া দেন বহিমুখী তল কিতা করছে আমি রং দিছি আর অন্তমুখী তল কিতা করে আলোকের প্রতিফলন করাই যায়। তো এই আয়নার কিতা হইম আমরা হইলে গিয়া দেন অবতল আয়না হইম ইখান থেকে মাতিলে দেন কোন গোলকতে খাটিয়ে আনি দেয় কোনো একটা আয়না বানাইলে এই আয়নাটার কিতাব আমরা গোলকীয় আয়না হয়। কোন গোলকের অংশ বিশেষ থেকে তৈরি করা আয়নার কিতাব আমরা গোলকীয় আয়না হয়। এই আয়নাটা ক প্রকার হইতে পারে দুই প্রকার হইতে পারে। দুই প্রকার কিলা দেখো একটা হইব গিয়া উত্তল আয়না আর একটা হইব কিতা অবতল আয়না। যদি এই আমি গোলকের টুকরাটা যদি আমি বাহিরের পৃষ্ঠ যদি কিতাব আমি রং করে দেয় আর দেন অন্তমুখী মত বৃত্তে দিয়ে হারাই যে অংশটা এই অংশটা দিয়ে আমি আলোকের যদি কিতাব প্রতিফলন করাই লয় তাহলে কিতা হইব এই আয়নার কিতাব হইব আমি অবতল আয়না হইব। যদি এই ক্ষেত্রে আমি কিতা করি এইটার তো আমি রং দিতে পারি কিতা লিখিয়া যে অন্তমুখী তল যদি কিতা করি আমি রং দিলাই আর বহিমুখী তল দিয়ে যদি আমি কিতা করি আলোকের প্রতিফলন করাই তাইলে এই আয়নার হইব কিতা লাগি আমি উত্তল আয়না। এটার কিতা হইব উত্তল আয়না আর এটা কিতা হইব গিয়া অবতল আয়না। এখান থেকে বোঝা গেল যে গোলকীয় আয়নার প্রতিফলক তল কিতা লেগা বহিমুখী মানে বহিমুখী মত বসাইতে কিতা করে আলোকিয়া পড়ে রইয়া এইটার কিতা করে আমরা উত্তল আয়না। আর যে গোলকীয় আয়নার কিতা লেগা প্রতিফলক তল হইলে গিয়া অন্তমুখী মত বৃত্তে দিয়ে হারাই এইটার কিতা করে আমরা অবতল আয়না হয়। এখন আমি কিতা করি তোমরা তো আলোকের গোলকীয় আয়না ডেফিনেশনটা লিখিও যে কোন গোলকের অংশ বিশেষ থেকে তৈরি করা আয়নার কিতাব আমরা গোলকীয় আয়না বলে। ইহা কিতা লিখা দুই প্রকার একটা কিতা লিখা উত্তল আয়না আর একটা লিখা অবতল আয়না। উত্তল আয়না হারা হয় যে গোলকীয় আয়নার প্রতিফলক তল কিতা থাকে বহিমুখী থাকে তারে কিতা হয় আমরা উত্তল আয়না হয়। আর যে গোলকীয় আয়নার কিতা লিখা প্রতিফলক তল অন্তমুখী থাকে মত বৃত্তে দিয়ে হারাই যে ওদার কিতা আলোকের প্রতিফলন হয় ওইটার কিতাব আমরা অবতল আয়না হয়। এখন আমি লিখি অবতল আয়নার ডেফিনেশনটা লিখিয়া দিই তোমরা অবতল আয়না। অবতল আয়না তো যে গোলকীয়
গোলকীয় আয়নার প্রতিবলক তল অন্তর্মুখী সেই আয়নাকে অবতল আয়না বলে। ইয়া বুঝলাম কিতা যে গোলকীয় আয়নার প্রতিবলক তল কিতা অন্তর্মুখী থাকে সেই আয়নাটার কিতা আমরা অবতল আয়না বলি। এখন উত্তল আয়না আমি লিখিয়া দেই, দেখো উত্তল আয়না যে গোলকীয় আয়নার প্রতিবলক তল বহির্মুখী। সেই আয়নাকে উত্তল আয়না বলে। এখন উত্তল আয়না অবতল আয়না তোমরা বুঝতে পারলে যে গোলকীয় আয়নার প্রতিবলক তল কিতা থাকে বহির্মুখী থাকে সেই আয়নার কিতা হয় আমরা আয়নাকে উত্তল আয়না বলে। এখন আমরা বহির্মুখী তৈলে গিয়া দেন উত্তল আয়নার আর অবতল আয়না দেন গোলকীয় আয়নার কয়েকটা ট্রাম আছে, এই ট্রামসের বিষয়ে পড়াইতে লাগবো। একটু ধরো কিতা লেগে গোলকীয় আয়নার বাজ কেন্দ্র হারে হয়, গোলকীয় আয়নার বাজ ব্যাসার্ধ হারে হয়, বা গোলকীয় আয়নার লেগে মুখ্য ফোকাস হারে হয়, ও বিষয়ে তোমরা পড়াইতে লাগবে। এখন দেখি আমরা পড়িমু কিতা লেগে গোলকীয় আয়নার বিষয়ে তোমরা দেখো। এখন আমরা গোলকীয় আয়নার বিভিন্ন টার্মস সম্পর্কে আমরা এখন পড়িমু। দেখো গোলকীয় আয়নার বাজ কেন্দ্র হারে হয়। দেখো গোলকীয় আয়নার বাজ কেন্দ্র মতলব একটা গোলকতে একটা গোলকতে আমরা কিতা করছি একটু খাটিয়া নিয়ে আয়নাটা বানাইছি, আয়নাটা কিতা করা হয়েছে বানানি হয়েছে। দেন এই যে গোলক থেকে বানাইছি, যে গোলক থেকে দেন এই আয়নাটা নিয়ে বানানি হয়েছে খাটিয়া নিয়ে অটোমানি বানানি হয়েছে, ও সেই গোলকের একটা কেন্দ্রবিন্দু আসলো, একটা দেন কেন্দ্রবিন্দু আসলো, সেই গোলকের কেন্দ্রবিন্দুর কিতাব আমরা বাজ কেন্দ্র হয়। এখান থেকে বোঝা গেল দেন গোলকীয় আয়নার বাজ কেন্দ্র কারক হয় যে গোলকীয় আয়না যে গোলকের অংশ বিশেষ সেই গোলকের কিতাব করি আমরা কেন্দ্রবিন্দুটার কিতাব হয় আমরা বাজ। এবং গোলকীয় আয়নার বাজ কেন্দ্র সাধারণত আমরা সি অক্ষর দ্বারা চিহ্নিত করা হয় বা সূচিত করা হয়। গোলকীয় আয়নার বাজ কেন্দ্রটা উত্তল আয়নার ক্ষেত্রে আলাদা হয়, অবতল আয়নার ক্ষেত্রে আলাদা হয়। উত্তল আয়নার ক্ষেত্রে যদি আমি একটা উত্তল আয়না দেখি, একটা কিতা লিখলাম উত্তল আয়না লিখলে, উত্তল আয়নার দেন উত্তল আয়না বাজ কেন্দ্রটা কোথায় হয় যে আয়নার পিছনে হয়, আয়নার কিতা করে পিছনের দিকে হয়। আর যদি অবতল আয়না যদি আমরা দেখি, অবতল আয়না দেখিলে বাজ কেন্দ্রটা হয় আয়নার সামনে, বাজ কেন্দ্রটা হয়। এখান থেকে তোমরা ডিফারেন্স বুঝতে পারছো। দেন উত্তল আয়নার বাজ কেন্দ্র হয় গিয়া আয়নার সামনে, আর আয়নার পিছনে হয়। আর এদিকে অবতল আয়নার বাজ কেন্দ্রটা কিতা হয় আয়নার সামনে হয়। এখন আমরা পরিমুখিত হইলে গিয়া গোলকীয় আয়নার বাজ ব্যাসার্ধ হয়। এখন গোলকীয় আয়নার বাজ ব্যাসার্ধ বস্তু দেখো বাজ ব্যাসার্ধ দেন যে একটু আমাদের গোলক থেকে আমরা খাটিয়ে আনছি যে তোমার আয়না বানাইছি, এই আয়নাটা যে গোলকের অংশ আসলো তার একটা আসলো কিতা দেখো, তার একটা আসলো লিয়া ব্যাসার্ধ আসলো, তার কিতা হলো ব্যাসার্ধ আসলো। তে গোলকীয় আয়না যে গোলকের অংশ বিশেষ সেই গোলকের কিতা লিয়া বাজ ব্যাসার্ধের কিতা হয় আমরা ব্যাসার্ধের কিতা হয় গোলকীয় আয়নার বাজ ব্যাসার্ধ হয়। ইয়ান বুঝা গেছে তোমরা? এখন আমরা কিতা আরেক জিনিস পড়মু, এখন পড়মু কিতা লিয়া গোলকীয় আয়নার মেরু কারা হয়। গোলকীয় আয়নার মেরু
আয়নার মেরু। এখন আমার তুমি বলে গোলকীয় আয়নার মেরু হয়। দেখো একটা যদি আমি কিতা লিখি গোলকীয় আয়না যদি লিখি, একটা কিতা লিখি গোলকীয় আয়না লিখি। গোলকীয় আয়না কিতা থাকে, একটা যে মিডিলের একটা কেন্দ্রবিন্দু থাকে, অন্য একটা কিতা দেখা যায় একটা কেন্দ্রবিন্দু আছে, ও গোলকীয় আয়নার কেন্দ্রবিন্দুটারে কিতা হয় আমরা মেরু হয়। আর সাধারণত এই মেরুরে আমরা কিতা করি পি অক্ষর দ্বারা চিহ্নিত করি, আর ইংলিশে মেরুটারে কিতা হয় পোল হয়, পোল। তখন আমি ডেফিনেশন লিখবো কিতা লিখা গোলকীয় আয়নার মেরুর মানে দেখো গোলকীয় আয়না প্রতিফলক তলের বিন্দুকে মেরু বলে, কিতা বলে মেরু বলে। আর সাধারণত কিতা করি আমরা মেরুটারে পি অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়। সাধারণত মেরু কে পি অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়। এখন তোমরা বুঝলা। এখন আমরা বদমইলে গিয়া গোলকীয় আয়নার মুখ্য অক্ষ হারা হয়। এখন আমরা বুঝবো গোলকীয় আয়নার মুখ্য অক্ষ। এবার তোমরা নোট করা হয়েছে নি, নোট করে নিও, দেরি করিও না, পরীক্ষা দিতে ইম্পর্টেন্ট আছে। এখন দিলে গিয়া গোলকীয় আয়নার একটা আমি যদি গোলকীয় আয়না লই, দেখো দেখুন একটা গোলকীয় আয়না লইলে আমি যদি গোলকীয় আয়নার মেরু আর কিতা লিখা বাজ কেন্দ্র, মেরু আর কিতা করা হয় বাজ কেন্দ্রের মধ্যে দিয়া, মেরু এবং বাজ কেন্দ্রের মধ্যে দিয়ে কিতা করা হয় একটা আনুমানিক লাইন কিতা করা হয়, একটা রেখা কল্পনা করা হয়। আর ও রেখাটারে কিতা হয় আমরা মুখ্য অক্ষ হয়। বুঝলে কিতা মেরু আর লেখা বাজ কেন্দ্র মাঝখানে দিকে একটা আনুমানিক লাইন আমরা কিতা করা কল্পনা করা হয়, আর এই লাইনটারে কিতা হওয়ার মুখ্য অক্ষ হওয়া হয়। এখানে মুখ্য অক্ষর ডেফিনেশন দেখিয়া দেয়, গোলকীয় আয়নার মুখ্য অক্ষর ডেফিনেশন। গোলকীয় আয়নার মেরু এবং বাজ কেন্দ্রের মধ্যগামী লেখা, মধ্যগামী একটি রেখা কল্পনা করা হয়, তাহাকে গোলকীয় আয়নার মুখ্য অক্ষ বলে। ইয়া বুঝলে কিতা গোলকীয় আয়নার দেন মেরু আর বাজ কেন্দ্র মধ্যে দিয়ে একটা আনুমানিক কিতা করা হয়, একটা লাইন কল্পনা করা হয়, ইমাজিন করা হয়। আর এই ইমাজিনারি লাইনটার কিতা হয় আমরা গোলকীয় আয়নার মুখ্য অক্ষ হয়। এখন না পড়বো আমরা কিতা লিখা গোলকীয় আয়নার ফোকাস। গোলকীয় আয়না কিতা আমি ফোকাস করব। যদি দেখো একটা যদি কিতা করি আমি গোলকীয় আয়না আঁকিলাম, ধরো একটা কিতা লিখলাম গোলকীয় আয়না
আকিলা এটা তার কিতা লেগা মুখ্য অক্ষ ইনো কিতা আছে পোল আছে ইনো কিতা আছে গিয়া বাজ কেন্দ্র আছে সি আর গিয়া দেন পোল আর দিব পোল আর সেন্টার অফ কার্ভেচার মধ্যখানি দূরত্ব আমরা কিতা কই বাজ ব্যাসার্ধ কই আর বাজ ব্যাসার্ধ আমরা সাধারণত কিতা করি আর দ্বারা চিহ্নিত করি পোল আর সেন্টার অফ কার্ভেচার মাঝখানের দূরত্ব কিতা গিয়া মানে আমরা কিতা কই রেডিয়াস অফ কার্ভেচার আর রেডিয়াস অফ কার্ভেচারটা কিতা দিয়ে চিহ্নিত করা আর অক্ষ দ্বারা চিহ্নিত করা হয় এখন লিখাতে আমরা ডেফিনেশন পড়িতাম কিতা লিখা ফোকাস তারপরে তে আমরা জানি কিতা লিখা যে বাজ ব্যাসার্ধের অর্ধেক রে কিতা হয় আমরা বাজ ব্যাসার্ধের অর্ধেক আমরা কিতা হয় যে ফোকাস হয় কিতা হয় ফোকাস বলে তে আমরা কিলা লিখতে পারবো ফোকাসের ভিডিওটা সূত্রটা দেখো যদি দেখি ফোকাসকে আমরা সাধারণত চিহ্নিত করি কিতা করি এফ অক্ষর দ্বারা কিতা করি এফ অক্ষর দ্বারা চিহ্নিত করি এফ ইজ ইকুয়াল টু কিতা লেখা দিব মতলব কিতা হইছে গিয়া যে রেডিয়াস অফ কার্ভেচার কিতা লেখা দেখান আর বাই কিতা লেখা 2 কিতা লেখা দিব আর বাই 2 এখন কিতা যদি কোন সময় যদি আমরা পরীক্ষা দিলা যদি ফোকাসের মান দেওয়া আছে কই যদি আমরা রেডিয়াস অফ কার্ভেচার মান বাহতাম তাইলে কিলা করব তে আমরা উপরে কিতা করব ক্রস মাল্টিপ্লিকেশন করে দিমু ইনফ এফর তলে কোনো কিছু নাই মতলব কিতা আছে এক আছে তে আর একে আর হইব গিয়া ইনো এফ ডি পূরণ করলে কিতা হইব গিয়া টুয়াইস হই দিব কিতা হইব গিয়া টুয়াইস তে আর রেডিয়াস অফ কার্ভেচার ইজ ইকুয়াল টু কিতা হইব টুয়াইস আর ফোকাস ইজ ইকুয়াল টু কিতা হইলে দেখতে পারি ফোকাস ইকুয়াল টু দেখা দিব আর বাই 2 এখন আমি এক একটা করিয়া আয়নার বিষয়ে বালা ঠিকছে অধ্যয়ন করব এখন আমি করব লিগিয়া সর্বপ্রথম অবতল আয়নার বিষয়ে পড়ব এখন আমরা ডিসকাস করব গিয়া অবতল আয়নার বিষয় এখন আমরা সর্বপ্রথম এক জিনিস জানি যদি অবতল আয়নার মুখ্য অক্ষের সমান্তরাল যদি কোনো আলোক রশ্মি হয় যদি মুখ্য অক্ষের যদি কিতা লেখা সমান্তরাল ভাবে যদি কোনো একটা আলোক রশ্মি যদি আয় অবতল আয়না আতাইয়া পড়ে তে তার প্রতিফলনের বাদে হি কিতা করে সব সময় কিতা করব ফোকাসের মধ্যে দিয়ে যাইব কোনবা দিব ফোকাসের মধ্যে দিয়ে বাড়িয়া যাইব এখন আমরা দেখব কিতা অবতল আয়নার ক্ষেত্রে যদি মুখ্য অক্ষের যদি সমান্তরাল মতলব কিতা হইলে দেখো মুখ্য অক্ষের লগে আলোক রশ্মিটার দূরত্ব সব সময় কিতা থাকবো লম্ব দূরত্ব থাকবো আর হি কোনো কিতা করতো না আগে দি অসীম দূরত্ব দিয়ে কোনো সময় হাঁটাহাঁটি করতো না উপরে কিতা আমরা সমান্তরাল হই যদি কোনো রশ্মি যদি মুখ্য অক্ষের সমান্তরাল ভাবে যদি আয় প্রতিফলন অবতল আয়নাতে প্রতিফলনের পরে কোন দিকে যায় দিও একটা ফোকাসের মধ্যে দি বাড়িয়া যায় যদি আমরা যদি ফোকাস দানা থাকতো না আমরা কিতা পাইলাম মানে মুখ্য অক্ষের সমান্তরাল ভাবে আসা আলোক রশ্মি অবতল আয়নাতে প্রতিফলনের পর মুখ্য অক্ষের যে বিন্দুতে অভিসারী হয় সেই বিন্দুকে কিতা বলে অবতল আয়নার মুখ্য ফোকাস বলে যদি পরীক্ষাটা যদি অবতল আয়নার মুখ্য ফোকাসের সংখ্যা লিখো তোমরা কিলা লিখবা যে মুখ্য অক্ষের সমান্তরাল ভাবে আসা আলোক রশ্মি প্রতিফলনের পর অবতল আয়নাতে প্রতিফলনের পর মুখ্য অক্ষের যে বিন্দুতে অভিসারী হয় সেই বিন্দুকে মুখ্য অক্ষের অবতল আয়নার মুখ্য ফোকাস বলে এখন বুঝলেন কিতা মুখ্য অক্ষের সমান্তরাল ভাবে যদি কোনো আলোক রশ্মি আয় অবতল আয়নাত ই দায়িত্ব কোনবা দি বাড়ি যায় সব সময় মুখ্য ফোকাসে দি বাড়িয়া যায় কিতা যে মুখ্য ফোকাসে দি বাড়িয়া যায় এর বাদে দেখো আলোক রশ্মি যদি ফোকাসের মধ্যে দিয়ে ঢুকাইয়া কোন যদি অবতল আয়নার মধ্যে যদি আলোক রশ্মি কিতা করে ফোকাসের মধ্যে দিয়ে ঢুকাইয়া কোনবা দি ঢুকে ফোকাসের মধ্যে দিয়া যদি একটা আলোক রশ্মি যদি ফোকাসের মধ্যে দিয়ে ঢুকাইয়া ফোকাসের মধ্যে দিয়ে ঢুকিলে হি কিতা করব সব সময় মুখ্য অক্ষের সমান্তরাল ভাবে কিতা হইব মুখ্য অক্ষের সমান্তরাল ভাবে বাড়িয়া যাইব ইকান্তি বুঝা গেল অবতল আয়নার যদি কোনো আলোক রশ্মি মুখ্য ফোকাসে দিয়ে দিয়া ঢুকে তে বাড়িয়া যাইতে কোন সময় কোনবা যাইব মুখ্য অক্ষের সমান্তরাল দিব এটা একদম বিপরীত থেকে দেখাল দেখায় যদি মুখ্য অক্ষ যদি সমান্তরাল ভাবে আয় তে বাড়িয়া যাইব মুখ্য ফোকাসে দি আর মুখ্য অক্ষের যদি ফোকাসে দিয়ে আয় তে বাড়িয়া যাইব কি তাইলে মুখ্য অক্ষের সমান্তরাল হইয়া যাইব যদি অবতল আয়নার ক্ষেত্রে যদি সেন্টার অফ কার্ভেচার যদি বাজ কেন্দ্রে যদি কোনো লাইট আয় বাজ কেন্দ্রে যদি কোনো লাইট ইয়া ঢুকে বাজ কেন্দ্র মধ্যে যদি কোনো লাইট ইয়া ঢুকে তাইলে যেবাই দিহি যত ডিগ্রি অ্যাঙ্গুলে হামাইছে মানে যেবাই দি হামাইছে ইয়া অবাই দি কিতা হবো আবার গুড়িয়া বাড়িয়া যাইব মাঠটা ক্লিয়ার হইছে নি ক্লিয়ার আমি কই যাব যদি মুখ্য অক্ষের যদি কোনো সমান্তরাল ভাবে অবতল আয়নার ক্ষেত্রে উত্তল আয়নার ক্ষেত্রে না মনে রাখতে কিন্তু অবতল আয়নার ক্ষেত্রে যদি মুখ্য অক্ষের যদি সমান্তরাল ভাবে যদি আলোক রশ্মি আমায় বাড়িয়া যাইতে কোনবা যাইব মুখ্য ফোকাসে দি বাড়িয়া দিব কোনবা যাইব মুখ্য ফোকাসে দি বাড়িয়া দিব যদি কোনো আলোক রশ্মি মুখ্য ফোকাসে দিয়া ঢুকিয়া ঠিক অবতল আনতে প্রতিফলন কোনবা দি বাড়িয়া দিব
মুখ্য অক্ষের সমান্তরাল দিয়ে দিব আর বাজ কেন্দ্রীয় দিয়ে ঢুকে বাজ কেন্দ্রীয় দিয়ে ঢুকে কি হইব সরি যদি বাজ কেন্দ্র দিয়ে ঢুকে যদি বাজ কেন্দ্র দিয়ে কি হইব বারইয়া দিব যদি যদি অবতল আয়নাতে কোনো যদি আলোক রশ্মি তির্যক ভাবে পড়াইয়া যত ডিগ্রি অ্যাঙ্গুলে পড়ব কি হইব গিয়া অত ডিগ্রি অ্যাঙ্গুলে বাড়াইয়া আইব কি হইব অত ডিগ্রি অ্যাঙ্গুলে বাড়াইয়া আইব যদি কোনো আলোক রশ্মি যদি বেখা হইয়া যদি অবতল আয়নাত পড়ে যত ডিগ্রি বেখা হইয়া পড়ব অত ডিগ্রি কি হইব বেখা হইয়া বাড়াইয়া যাইব আগে তোমরা আমি পড়াইছি প্রতিফলনের সূত্র মানে সব আয়নাত মানে এই নিয়ম মানিয়া চলে আলোকের প্রতিফলনের নিয়ম মানিয়া চলে খালি শুধু সমতল আয়না না সমতল আয়না হোক উত্তল আয়না হোক অবতল আয়না হোক সব এক কিতা করে সূত্র মানিয়া চলে মতলব যত ডিগ্রি অ্যাঙ্গুলে ঢুকবো এই আলোক অত ডিগ্রি অ্যাঙ্গুলে কি হইব বাড়িয়া যাইব এখন আমি নেক্সট টপিকও পড়বো কি তাইলিগা অবতল আয়নার দ্বারা প্রতিবিম্বের গঠন আজকে এগু পড়াইবার আগে আমি ভুলে গেছিলাম আর একটা জিনিস তোমরা কইলাই যে ফোকাস দূরত্ব খারাপ হয় ও জিনিসটা পড়াইলে তারপরে আমি যাইমু ভিডিওতে লিখা ফোকাস দূরত্ব পড়ানোর পরে আমি অবতল আয়নার দ্বারা প্রতিবিম্বের গঠন আমি পড়াই দেখো এখন লিখা ফোকাস দূরত্ব খারাপ হয় ফোকাস দূরত্ব খারাপ হয় যদি একটা দেখো আমি অবতল আয়না আঁকি একটা কি যদি অবতল আয়না আঁকি মেরু আর অন্য কি লিখা ফোকাস আছে মেরু কিটা আছে ফোকাস আছে ও মেরু আর ফোকাসের মধ্যবর্তী যে দূরত্ব অন্যদের তোমার জায়গা দেন আছে যে মেরু আর ফোকাসের মধ্যবর্তী যে একটা দূরত্ব দেন এই জায়গাতে লিয়ে তোমার জায়গা যে তোমার দূরত্ব আছে ও দূরত্বের কিতাব আমরা ফোকাস দূরত্ব হয় বা ইংলিশে কিতা লেখা ফোকাল লেন্থ হয় বা ফোকাস দৈর্ঘ্য হয় বুঝা গেছে এখন যদি তোমরা কইতে আরো তে দে বাজ কেন্দ্র লিগা মেরু আর লিগা বাজ কেন্দ্র মধ্যে দূরত্বের কিতাব আমরা রেডিয়াস অফ কার্ভেচার হয় মতলব বাজ ব্যাসার্ধ হয় ইগুড ডেফিনেশন আগে আমি পড়াই দিছি এবং পড়াইবার কোনো দরকার নাই আগে তোমরা তো জানি লইছো এখন কিতা করব আমি উত্তল আয়নার দ্বারা অবতল আয়নার দ্বারা প্রতিবিম্বের গঠন আমি স্টার্ট করি এখন আমরা দেখব অবতল আয়নার দ্বারা কিতা লিগা প্রতিবিম্বের গঠন সম্পর্কে দেখব আমরা এখন দেখব অবতল আয়নার যদি কোনো একটা বস্তু কোথায় স্থাপিত করলে কোথায় কিতা হইব প্রতিবিম্ব গঠন হইব ও বিষয়ে চর্চা করব এই বিষয়ে চর্চা করতে আমরা লিগা অবতল আয়নার সাথে 6টা কিতা লিগা রশ্মিচিত্র গঠন হয়ে গিয়া আর রশ্মিচিত্র পরীক্ষা খুব বেশি ইম্পর্টেন্ট থাকে যে কোনো একটা কিতা রশ্মিচিত্র হয় উত্তল আয়না না অবতল আয়না নাইলে লেন্সের বিষয়ে কিতা রশ্মিচিত্র আঁকা পরীক্ষাটা যদি দেখো অবতল আয়না যদি আমরা যদি কোনো একটা বস্তুর কিতা অসীম দূরত্ব রাখি তাইলে তার প্রতিবিম্ব খানো গঠন হইব অসীম দূরত্ব বস্তু রাখা মতলব কিতা লিগা যে আয়নার সামনে অবতল আয়নার সামনে ধরো আমরা তারা সান পৃথিবী সরি মানে চন্দ্র ইত্যাদি যদি প্রতিবিম্ব কিতা হয় আমরা অসীম দূরত্ব আছে আমরা থাকি যদি ইতার যদি প্রতিবিম্ব গঠন যদি অবতল আয়না তে কোথায় আমরা দেখি যদি সাপোজ ধরে একটা বস্তু কিতা লাগে অসীম দূরত্ব কিতা লাগে একটা বস্তু আসলো একটা বস্তু কিতা লাগে স্থাপন করা আসলো স্থাপন করা তাতে যদি মুখ্য অক্ষের সমান্তরাল ভাবে যদি অবতল আয়না দিয়ে আলোক রশ্মি আইয়া পড়ে এই প্রতিফলনের পর আমরা জানি কিতা মুখ্য অক্ষের সমান্তরাল ভাবে যদি আলোক রশ্মি আয় অবতল আয়নাতে প্রতিফলনের পর কোন দিকে যায় মুখ্য ফোকাসের মধ্যে যায় কোনবা যাইব মুখ্য ফোকাসে দি যাইব যদি দেখো আরেকটা যদি আলোক রশ্মি দেখো আমরা যদি মুখ্য অক্ষের সমান্তরাল ভাবে দি অসীম দূরত্ব থেকে আইলে এখানে কোন যাইব মুখ্য অক্ষের সমান্তরাল আইলে মুখ্য ফোকাসে দি যাইব মুখ্য ফোকাসে দি যাইব এখন আমরা জানি কি তাইলে গিয়া যখন দুইটা আলোক রশ্মি প্রতিফলনের পরে আয়নাতে প্রতিফলনের পরে যে জায়গাত কিতা করে খাটাখাটি করে অথবা কিতা করে ছেদ করে এই জায়গাত কিতা করে প্রতিবিম্বের গঠন হয় এখান থেকে বুঝা গেল অসীম দূরত্ব কিতা হলো প্রচুর বড় কিতা হলো অবজেক্ট আসলো প্রচুর বড় কিতা হলো অবজেক্ট হলো বস্তু হলো তার প্রতিবিম্ব খাটা গঠন হয়েছে দুইটা আলোক রশ্মি হাঁটি থেকে দিলে ফোকাসের মধ্যে আর প্রতিবিম্বটা দেখা যায় কিতা হইলে একবারে বিন্দুর সমতুল্য হয়ে গেছে একবারে ছোট হয়ে গেছে বস্তুর তুলনায় কিতা হয়েছে গিয়া ছোট হয়ে গেছে দেখো তোমরা জানো এখন তারা কত বান্ডা এবার দেখি তাহলে একটা পৃথিবী সরি একটা লেখা চন্দ্র কত বড় আছে কিন্তু একটা লেখা সূর্য কত বড় আছে ইতার প্রতিবিম্ব কিতা হইব গঠন হয় কিতা একটা বিন্দুর সমান কিতা হইয়া গঠিত হইয়া প্রতিবিম্বর প্রকৃতি কিতা হয়ে গিয়া সদ এবং কিতা হয়ে গিয়া উল্টা হয় প্রতিবিম্বর প্রকৃতিটা সদ এবং উল্টা হয় কোন সময় প্রতিবিম্ব সদ হইব যখন প্রতিবিম্ব গঠন হয় কিতা লিগা আয়নার সামনে কিতা গঠিত হয় তখন কিতা প্রতিবিম্ব কিতা লিগা সদ প্রতিবিম্ব গঠিত হয় আর যদি মুখ্য অক্ষর যদি প্রতিবিম্বর যদি মুখটা যদি কিতা হয় মুখ্য অক্ষর নিচে দিয়ে হয় তাইলে কিতা হইব গিয়া উল্টা হয় এখন এই প্রতিবিম্বটা কিতা গঠিত হইছে গিয়া অসদ এবং সদ এবং উল্টা হয় এখন আমি লেখিয়া দেই যদি বস্তু কোথায় রাখাইল বস্তুর অবস্থান খানো রাখলাম আমরা বস্তুর অবস্থান
অবস্থান কাজ আসলো অসীম দূরত্বে। অসীম দূরত্বে রাখলে প্রতিবিম্ব কি হয়েছে, প্রতিবিম্ব গঠন হয়েছে, প্রতিবিম্বের অবস্থান আয়নার সামনের উকাশে এবং কি হয়েছে প্রতিবিম্বর কি হয়েছে আকার কি হয়েছে, প্রতিবিম্বের আকার হয়েছে কি প্রতিবিম্বর আকার কি হয়ে গিয়া অতি ক্ষুদ্র, বা কি হয়েছে গিয়া বিন্দু সমূহ। এখন কি জানো প্রতিবিম্বর প্রকৃতি, প্রতিবিম্বের প্রকৃতি কি হয়েছে গিয়া সদ এবং কি হয়েছে প্রতিবিম্বর প্রকৃতি। এখন দেখো আমরা সদ এবং উল্টা হইতে পারতাম না, কি তাহলে ইগো বিন্দু সম হইছে। এখন তার প্রতিবিম্বটার মানে হেড বাজু কোন দিকে গেছে আমরা তো হইতে পারি না, অর্থাৎ আমরা উল্টা হইতে পারতাম না। আমরা কিতা হইল প্রতিবিম্বর প্রকৃতিতে কিতা হইছে সদ হইছে। দেখো আমি তো আগের দেখেছি যে বস্তুর অবস্থান অসীম দূরত্ব রাখলে অবতল আয়নার ক্ষেত্রে কোথায় প্রতিবিম্ব গঠিত হয়। এখন আমি দেখবো হইলে গিয়া বস্তুর অবস্থান যদি সি এর পিছনে যদি হয় প্রতিবিম্ব কোথায় গঠিত হইব। সি এর পিছনে তার মানে হইল যে বাজ কেন্দ্রের পিছনে রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হইব। আমি একটা অবতল আয়না আঁকি না, অবতল আয়না কিনা বললাম মুখ্য অক্ষ আঁকিলাম। মুখ্য অক্ষটা তোরা দেখা হয়ে গেছে, আমি সুদা হইলে আমি যেহেতু স্কেলের সাহায্যে আঁকি না, যার কারণে কিতা হইব তো দেখা তলা হইতে পারে, তোমরা কিন্তু স্কেল দিয়ে লেখিও। এটা কিতা হইব গিয়া ফোকাস, এটা কিতা হইব গিয়া সি। যদি বস্তু আমি স্থাপন করি কিতা হইলে গিয়া সি এর পিছনে স্থাপন করি, ঠিক তাই বেটা তুই মুখ্য অক্ষের সমান্তরাল কিতা হইব আলোক রশ্মি আইব। আলোক রশ্মি আইলে কিতা হইব মুখ্য অক্ষের সমান্তরাল ভাবে আসা আলোক রশ্মি প্রতিফলনের পর মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে যায়। কোন দিকে যাইব? মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে যাইব। এখন যদি ফোকাসের মধ্যে যদি কোনো আলোক রশ্মি ঢুকে কিতা হয় প্রতিফলনের পর অবতল আয়নাতে প্রতিফলনের পর মুখ্য অক্ষের সমান্তরাল হয়ে যায়। এখন কিতা বললাম যদি আমি দেই ফোকাসের মধ্যে দিয়ে দিলাম কিতা হইব প্রতিফলনের পর মুখ্য অক্ষের কিতা হইব সমান্তরাল ভাবে আইব। তো প্রতিবিম্বটা কোথায় গঠিত হইল দেখা যায় সি এবং কিতা হইছে গিয়া এফ এর মধ্যে কিতা হইছে প্রতিবিম্বটা গঠন হইছে। প্রতিবিম্ব কোথায় গঠিত হইছে সি এবং এফ এর মধ্যে। যদি আমি বস্তুটার যদি কিতা করি নাম দিলাই যদি এ বি হয় তো প্রতিবিম্বটা কিতা হইব গিয়া এ ড্যাশ বি ড্যাশ হইব। এখন দেখতে পারি কিতা হইলে গিয়া আমি প্রতিবিম্বর অবস্থান কোথায় হইল তো অত হইব যে প্রতিবিম্বর অবস্থানটা লিখতে পারি আর প্রতিবিম্বের অবস্থান কিতা হইছে কোন জায়গায় গঠিত হইছে সি এবং এফ এর মধ্যে। এবং প্রতিবিম্বর আকারটা দেখেন, প্রতিবিম্বর আকারটা দেখতে কিতা দেখা যায় বস্তুটা কিতা হলো বড় আসলো, প্রতিবিম্বটা কিতা হইছে ছোট হয়ে গেছে তো কিতা লিখতে পারি আর বস্তুর নিয়ে প্রতিবিম্বর আকার কিতা হইছে ছোট হইছে। তাহলে এখন কিতা প্রতিবিম্বের আকার বস্তুর নিয়া কিতা ছোট। এখন দেখো কি তাহলে প্রতিবিম্বর প্রকৃতি কিতা হইব দেখো যদি কোনো দুইটা আলোক রশ্মি যদি সত্যিকারে যদি কাটাকাটি করে আমরা কোনো টানিয়া নিয়া না মিলাই তাহলে এই প্রতিবিম্বটা কিতা হয় সৎ প্রতিবিম্ব এবং উল্টা হয়। আমরা দেখতে পাই আর সত্যিকারে কিতা করছে দুইটা প্রতিফলনের পর দুইটা আলোক রশ্মি কাটাকাটি করছে আর যে জায়গা কাটাকাটি করে জায়গা কিতা প্রতিবিম্বর সৃষ্টি হয়। তো আমরা প্রতিবিম্বর প্রকৃতিটি কিতা হইব সৎ এবং উল্টা হইব। তো প্রকৃতি কিতা হর প্রকৃতি সৎ এবং উল্টা। এখন আমরা দেখব যদি বস্তু যদি সিতে রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়।
এখন আমরা কিতা করি আর বস্তুটা সিত রাখিয়া দেখি কোথায় প্রতিবিম্ব গঠিত হয় সি তে কিতা করি আমি একটা অবতল আয়না আঁকি দেই পি এফ সি এখন আমি বস্তু কোথায় স্থাপন করি আর সি এর মধ্যে স্থাপিত করি সি এর মধ্যে স্থাপিত করলে আমরা দিমু ফার্স্টে মুখ্যকের সমান্তরালভাবে আলোক রশ্মি মুখ্যকের সমান্তরালভাবে আলোক রশ্মি গেলে প্রতিফলনের পর অবতরণের মুখ্য ফোকাসের মধ্য দিয়ে এখন যদি যায় মুখ্য ফোকাসে দি গেলে কি হইব মুখ্যকের সমান্তরালভাবে আইব মুখ্য ফোকাসে দি গেলে মুখ্যক পর সমান্তরালভাবে গঠিত হইব সমান্তরালভাবে আইব এখন দেখিয়া যদি আমরা সি তে রাখলে কিতা দেখা গেল প্রতিবিম্বটা কোথায় গঠিত হইছে সি এর মধ্যে গঠিত হয়ে গেছে এখন প্রতিবিম্ব নাম যদি আমরা তাকে এ বি হয় ওদিও বস্তুর নাম আমরা প্রতিবিম্বর নাম কি দেব গিয়া এ ড্যাশ বি ড্যাশ এখন আমরা প্রতিবিম্বর আকারটা লিখতে পারি আর প্রতিবিম্বর অবস্থান সর্বপ্রথম দেখি প্রতিবিম্বর অবস্থান কি দেব গিয়া প্রতিবিম্বের অবস্থান কোথায় হইছে সি তে এবং প্রতিবিম্বর আকার দেখা গেছে কিতা বস্তু যত বড় হলো প্রতিবিম্ব অত বড় গঠিত হইছে থেকে কিতা হইব প্রতিবিম্বর আকারটা হইব বস্তুর সমান হইব প্রতিবিম্বের আকার বস্তুর সমান এখন প্রতিবিম্বের প্রকৃতি কি হইব দেখা গেছে দুটা আলোক রশ্মি কিতা করতে সত্যিকারে কাটাকাটি করছে যার কারণে কি হইব প্রতিবিম্বের প্রকৃতি সদ এবং উল্টা হইব প্রতিবিম্বের প্রকৃতি সদ এবং উল্টা এখন আমরা দেখবো কিতা প্রতিবিম্বটা বস্তুটা সি এবং এফ এর মধ্যে রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হইব এখন আমরা দেখবো বস্তুর অবস্থান যদি হয় সি এবং এফ এর মধ্যে আমরা আগর লাগান কিতা করি অবতলায় না আঁকিলাই আঁকা দেখুন এটা তার পোল ফোকাস সেন্টার অফ কার্ভেচার এখন রাখতাম বস্তু কেন ফোকাস এবং বাজ কেন্দ্রের মধ্যে মুখ্যকে সমান্তরালভাবে আলোক রশ্মি গেলে অবতলনতে প্রতিফলনের পর মুখ্য ফোকাসে দিয়ে যদি ফোকাসে দিয়ে যায় কি হইব মুখ্যকের সমান্তরালভাবে আইব এখন দেখলাম আমরা কিতা দেখো দুইটা আলোক রশ্মি কাটাকাটি করছে সি এর পিছনে কি দেখবো সি এর পিছনে প্রতিবিম্বটা গঠি দিব যদি বস্তুটার নাম থাকে যদি এ বি প্রতিবিম্ব কি হইব এ ড্যাশ বি ড্যাশ এখন আমরা দেখতে পারবো প্রতিবিম্বর অবস্থান কোথায় হয়েছে সি এর পিছনে অতএব দেখবো প্রতিবিম্বের অবস্থান সি এর পিছনে প্রতিবিম্বর আকার কি হইব গিয়া বস্তুর তাকে কি হয়েছে দেখা যা বড় হয়ে গেছে তাহলে লেখমু কি হইলে গিয়া বর্ধিত প্রতিবিম্বর আকার কি হইব বর্ধিত প্রকৃতি কি হইব দেখো দুটা বস্তু কি করছে দুটা রশ্মি দেখা গেছে সত্যিকারে কাটাকাটি করছে সি এর পিছনে তে প্রতিবিম্ব প্রকৃতি হইব কিটা সদ এবং উল্টা প্রকৃতি সদ এবং উল্টা এখন আমরা রেখে দেখবো ফোকাসের মধ্যে বস্তু রেখে দেখি প্রতিবিম্ব কোথায় গঠিত হয় এবং বস্তুর অবস্থান কোথায় দিব আমরা এফ এর মধ্যে রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত আমরা দেখি অবতলায় আগল লাগাই আমরা কিতা করি অবতলায় না আঁকি নাই আর কিতা লেখা পোল মতলব মেরু ইনো দিমু ফোকাস ইনো কিতা দিমু সি এখন আমরা বস্তুটা কানে রাখতাম ফোকাসের মধ্যে রাখতাম আয়নাটা পুরো বড় করে দেয় কিতালে আমার তখন বস্তু উচ্চতা বড় দিয়া এখন কিতা মুখ্যকে সমান্তরাল গেলে মুখ্য ফোকাসে দিয়ে যদি
যদি কিতা যায় তির্যক ভাবে যায় তো কিতা আমরা তির্যক ভাবে যাইব আর যদি আমরা যদি তির্যক ভাবে যদি লাইট ইয়া যদি পড়ে আমি তখন আলোকের জিও পড়াইছি তখন কোন দিকে আইব যত ডিগ্রি অ্যাঙ্গুলে আইছে অত ডিগ্রি অ্যাঙ্গুলে বাড়িয়া যাইব ইনো দেখা যার কিতা দেন ই আলোক রশ্মিটা ইনো মিট করতে পারেন না দেখা যার আগে দিয়ে যাইতে 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 কিতা হইব তারা অসীম দূরত্ব গিয়া কিতা করবো তারা মিট করবো আর অসীম দূরত্ব গিয়া যে জায়গা গিয়া তারা মিট করবো ও জায়গা কিতা হইব প্রতিবিম্ব গঠিত হইব এইখান থেকে বুঝলাম যে প্রতিবিম্বর অবস্থান কোথায় হইব ফোকাসের আগে প্রতিবিম্বর অবস্থান কোথায় হয় অসীম দূরত্বের মধ্যে হয় অতএব আমরা দেখতে পারি আর কিতা গিয়া প্রতিবিম্বের অবস্থান হইব অসীম দূরত্বে অসীম দূরত্বে এখন দেখতে পারি আমরা প্রতিবিম্বর আকারটা কি হইব প্রতিবিম্বর আকারটা কি হইব গিয়া অসীম দূরত্ব গঠিত হইলে প্রতিবিম্বর আকারটা খুব বেশি বড় হইব কিতার লাগি বড় হইব যদি দেখো যত দূরে যাইব মুখ্য করতে কি হইব অত নিচে দিব অত কিতা হইতে থাকবো প্রতিবিম্বর আকার কিতা হইতে থাকবো বড় হইতে থাকবো যার কারণে আমরা দেখতে পারবো কিতা হইলে গিয়া প্রতিবিম্বর আকারটা কি হইব গিয়া অতি বর্ধিত মানে খুব বেশি বড় হইব দেখা যাইব কিতা প্রতিবিম্বর কি হইব আকার আকার কি হইব গিয়া অতি বর্ধিত বর্ধিত এখন তার প্রকৃতিটা কিতা হইব আমরা দেখছি যে সত্যিকারে কিতা করব আলোক রশ্মি তার সামনে দিয়ে যাইতে 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 গিয়া কিতা করব এক সময় মিট করব যে সত্যিকারে মিট করব যাতে কিতা হইব প্রতিবিম্বটা কিতা হইব সৎ এবং উল্টা হইব প্রকৃতিটা কিতা হইব প্রকৃতি সৎ এবং উল্টা উল্টা এখন আমরা দেখমু কিতা লাগা তোমরা আগুন নোটরি করে রাখিও এটা পরীক্ষা তাইব রে ডায়াগ্রাম আঁকা তখন আমরা দেখমু যদি বস্তুটা রাখা রাখানো ফোকাস এবং মেরুর মধ্যে রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হইব কোথায় গঠিত হইব এখন দেখি আমরা যদি প্রতিবিম্ব বস্তু কোথায় স্থাপন করি এফ এবং পি এর মধ্যে পি এর মধ্যে মতলব কিতা লাগা মেরুর মধ্যে রাখলে ফোকাস এবং মেরুর মধ্যে রাখলে আমরা দেখি অবতল আনা দেখি আগরু দেখাই দেখলে কিতা দেখলাম আমরা মেরু ইনো কিতা হইব ফোকাস ইনো কিতা হইব গা সি সেন্টার রাখতাম এটা এবং বস্তুটা কানে রাখতাম আমরা মেরু এবং ফোকাসের মধ্যে রাখতাম বস্তুটা কানে রাখলাম মেরু এবং ফোকাসের মধ্যে রাখলাম আমরা জানি মুখ্য করে যদি সমান্তরালভাবে হয় প্রতিফলনের পর কোথা দিব মুখ্য ফোকাসে দিব বা দিব মুখ্য ফোকাসে দিয়া যদি কিতা করে তির্যক ভাবে যদি আইয়া পড়ে যত টুকরি অ্যাঙ্গুলে পড়বা ইয়া অত টুকরি অ্যাঙ্গুলে কিতা হইব গিয়া বাড়িয়া যাইব কিন্তু দেখা তার কিতা আলোক রশ্মিটা যত আগে দিদার দেখা তার কিতা লাগা চিত্রিদার মতলব অপসারীয় তারা আগে দিয়ে কোনো মিলবার কোনো চান্স নাই তাদের কোনো আগে দিয়ে মিলবার কোনো চান্স নাই তে কিতা করি আমরা অগুন্তরে দেখা তার কিতা তারা দেখা তার কিতা খরে কোন এক বিন্দুর থেকে তারা একান্ন আসলো অন্তে কি তারা বারো যায় ওলাও কল্পনা করা তার তে কিতা করবো আমরা তারা যদি খরে দিয়ে বাড়াইয়া কিতা করবো আমরা লইয়া যাইব একটা যদি খরে দিয়ে বাড়াইয়া লিয়া যায় তো দেখা গেছে তারা কিতা হইল গিয়া এক জায়গা মিলিটু আসলো জায়গার থেকে এখান থেকে বোঝা গেল প্রতিবিম্বটা তা আয়নার পিছনে গঠিত হইছে এ ড্যাশ বি ড্যাশ প্রতিবিম্ব দিও এটা গঠিত হইছে আয়নার পিছনে গঠিত হইছে কিন্তু এই গিয়া এই বাস্তবে কিন্তু এই গিয়া দেন আলোক রশ্মি দটা কিতা করতে হাঁটাকাটি করছে না আমরা কিতা করছি টানিয়ে নিয়ে কিতা করছি লাগাইছি না মানে হাঁটাকাটি করাইছি এইরকম যদি সত্যিকার যদি কোনো রশ্মি হাঁটাকাটি করে না তো এই প্রতিবিম্ব গুলা কিতা গঠিত হয় অসৎ প্রতিবিম্ব এবং হাড়া প্রতিবিম্ব গঠিত হাড়া প্রতিবিম্ব কিতা লাগি বস্তু যেরকম হাড়া হলো প্রতিবিম্ব কিতা হয়েছে গিয়া মানে ডাইরেকশনটা কিতা সেম যার কারণে কিতা হয়েছে হাড়া হইব এখন দেখতে পারি আর প্রতিবিম্বর অবস্থান কিতা হয়েছে গিয়া দেন ফোকাস এবং মেরু মধ্যে রাখলে দেন আয়নার পিছনে গঠিত হয় আর আরেকখান জানো দেন আয়নার পিছনে যে প্রতিবিম্ব গঠিত হয় এই প্রতিবিম্বটা কিতা হয়ে গিয়া অসৎ এবং খাড়া প্রতিবিম্ব হয় তে আমরা দেখতে পারি প্রতিবিম্বের অবস্থান দেখতে পারি আর কিতা অবস্থান অবস্থান কি দেখব প্রতিবিম্বের অবস্থানটা কি হইছে গিয়া আয়নার পিছনে আকার কি হইছে গিয়া বর্ধিত দেখো লক্ষ্য বস্তুটা কিতা হলো ছোট হলো কিন্তু প্রতিবিম্বটা কিতা হইছে বড় হইছে যার কারণে কিতা করতে পারি আমরা কইতে পারি প্রতিবিম্বের আকার কিতা লাগা বর্ধিত প্রতিবিম্বের আকার কিতা হইব গিয়া
বর্ধিত। এখন তাকে দেখো প্রকৃতি, প্রকৃতি যাতে দাদা নাই আমি তো উপরে লেখিয়া দিয়া অন্য লেখি লাই দেবো, তোমরা নোট করিও কিন্তু এক জায়গা সব নোট করে রাখো। প্রকৃতি কি তৈব, প্রকৃতি, প্রকৃতি অসৎ, অসৎ এবং খাড়া। অসৎ এবং খাড়া কি তার লাগি আয়নার পিছনে যে প্রতিবিম্ব ঘটে এগুন ঘটে কি তার লাগে অসৎ প্রতিবিম্ব হয়, আর এই প্রতিবিম্ব গুলা কি হয় খাড়া হয়। খাড়া কি তাহলে লক্ষ্য বস্তু যেদিকে ডাইরেকশন আছে প্রতিবিম্বর ডাইরেকশন কি তাহলে সেম দিকে। আর আরেক করলে বুঝতে পারবা যদি কোনো রশ্মি যদি বাস্তবে যদি খাটাখাটি করে না, তখন বাস্তবে আগে দিয়ে করবো খাটার লাইন আছে নি না, খাটাখাটি কোনো খাটার লাইন নাই, কিন্তু আয়নার পিছনে কি আছে আমরা টানিয়ে নিয়ে খাটাইছি, এইরকম প্রতিবিম্ব গঠিলে কি হয় অসৎ প্রতিবিম্ব এবং খাড়া প্রতিবিম্ব গঠিত হয়। এখন আমি দেন উত্তল অবতল আয়নার দ্বারা প্রতিবিম্বর দেন ডায়াগ্রাম শেষ হয়ে গেছে। এখন আমি দেখবো কি তাই গা উত্তল আয়নার দ্বারা প্রতিবিম্বের গঠন। এখন আমরা ইতিমধ্যে শেষ হয়েছে অবতল আয়নার দ্বারা প্রতিবিম্বের গঠন। এখন আমরা শুরু করবো কি তাই উত্তল আয়নার দ্বারা প্রতিবিম্বের গঠন। উত্তল আয়নার কোথায় বস্তু স্থাপন করিলে কোথায় প্রতিবিম্ব গঠিত হবে, কোথায় প্রতিবিম্ব গঠিত হবে। এখন আমরা দেখবো সর্বপ্রথম বস্তুর অবস্থান অসীম দূরত্ব রাখিয়া দেখবো প্রতিবিম্ব কোথায় গঠিত হয়। আমি কিতা করি বস্তুর অবস্থানটা এ নম্বর দিয়ে দেখি। আমরা কিন্তু দুইটা ক্ষেত্রেও কিতা হয় উত্তল আয়নার ক্ষেত্রে প্রতিবিম্ব গঠিত হয়, তো দুটা ক্ষেত্রে আমি দেখবো সর্বপ্রথমের ক্ষেত্রে যে অসীম দূরত্ব বস্তু রাখিলে কোথায় প্রতিবিম্ব গঠিত হয় উত্তল আয়নার ক্ষেত্রে। দেখবো বস্তুর অবস্থান, অবস্থান অসীম দূরত্বের মধ্যে। যেমন আমি কিতা করি একটা উত্তল আয়না দেখিলাই, তোমরা তো জানো সাধারণত উত্তল আয়নার অন্তর্মুখী তল কিতা হয় কালার দেওয়া, আর বহির্মুখী তলটা কিতা হয় আলোকের প্রতিফলন হয়। আমি দেখলাম একটা উত্তল আয়না, উত্তল আয়নার তো কিতা থাকে আমি তোমরা আগে ইতিমধ্যে পড়াইছি কিতা হইলে গিয়া যে উত্তল আয়নার ফোকাস আর বাজ কেন্দ্রটা খানা থাকে আয়নার পিছনে থাকে, ফোকাস আর কিতা বাজ কেন্দ্রটা আয়নার পিছনে থাকে। যদি একটা বস্তু ধরো আমি স্থাপন করলাম অসীম দূরত্ব, অসীম দূরত্ব বস্তু তো আমি স্থাপন করতে পারতাম না, যে কোনো একটা বস্তু আর আছে ধরো অসীম দূরত্ব আছে ওটার থেকে তার আলোক রশ্মি, অসীম দূরত্ব থেকে আলোক রশ্মি এলে সাধারণত মুখ্যকে সমান্তরাল ভাবে আয়। যদি একটা আলোক রশ্মি যদি মুখ্যকে সমান্তরাল ভাবে আয় অবতল আয়নাত কিতা হয় উত্তল আয়নার ক্ষেত্রে, উত্তল আয়নার ক্ষেত্রে আইলে কিতা হয় মুখ্যকে সমান্তরাল ভাবে আইলে হি অপসারী কিতা বাড়িয়া যায়, অপসারীরা বাড়িয়া যায়, কুম্বা অপসারী বাড়িয়ে যায়। মনে হয় আমরা যে মুখ্য অক্ষর মনে হয় যে আয়নার পিছনের ফোকাস থেকে কিতা করে বাড়িয়া যায়। কোন দিক থেকে বাড়িয়ে আমরা মনে হইব কোন জায়গাতে বাড়িয়ে আর আয়নার পিছনের ফোকাস থেকে কিতা করে ফোকাস থেকে বাড়িয়া, কোন জায়গাতে বাড়িয়া ফোকাস থেকে বাড়িয়া আর বোঝা যায়, ফোকাস থেকে বাড়িয়া। যদি আরেকটা যদি আলোক রশ্মি দেই দেখো যদি মুখ্য অক্ষর যদি সমান্তরাল ভাবে কি উত্তল আয়নাতে প্রতিফলন কিতা হইব অপসারী হয়ে দিব, অপসারী হইব বুঝা যাইব কিতা হি দেন মুখ্য দে আয়নার পিছনের মুখ্য দেন ফোকাস থেকে কিতা করে বাড়িয়া কিতা বলমু মুখ্য ক্ষতি বাড়িয়া। আমরা জানি দেখো আয়নার আমরা জানি কিতা আয়নার পিছনে যে প্রতিবিম্ব গুলা গঠিত এই প্রতিবিম্ব গুলা কিতা হয় সাধারণত অসৎ এবং খাড়া হয়, অসৎ এবং খাড়া হয়। আরেক করলে আমরা হইতে পারি এই সেম জিনিসটা যদি কোনো আলোক রশ্মি কিতা করে সত্যিকারে যদি খাটাখাটি করে না, সত্যিকারে কোনো খাটাখাটি করে না আমরা ইমাজিনের মাধ্যমে খাটাখাটি করে তে কি তৈব গিয়া এটা অসৎ এবং খাড়া প্রতিবিম্ব গঠিত হয়। দেখা গেল যে এই আলোক রশ্মি কোনোদিন কিতা করছে নি সামনে কোনো কাটিবার লাইন আছে না, পিছনে বুঝে আমরা কল্পনা করিয়া যে ফোকাসও দিয়ে কিতা করছে বাড়ি আইছে, এইরকম যে প্রতিবিম্ব গঠিত এই প্রতিবিম্ব কিতা হয় আমরা অসৎ এবং খাড়া প্রতিবিম্ব হয়। এখন দেখা গেল যে প্রতিবিম্বর অবস্থান কোথায় হইলে গিয়া প্রতিবিম্বর অবস্থান হয়েছে আয়নার পিছনের ফোকাস হয়েছে। প্রতিবিম্বর আকারটা কিতা দেখা যায় আমরা অসীম দূরত্ব বস্তুগুলা প্রচুর বড় বড় থাকে কিন্তু একটা বিন্দুর মতো কিতা হইছে প্রতিবিম্বটা গঠিত হইছে। আর প্রতিবিম্বর প্রকৃতি কিতা হইব প্রতিবিম্বর প্রকৃতি হয় আয়নার পিছনে গঠিত হইলে কিতা হয় অসৎ এবং খাড়া হয়। এখন আমরা দেখবো যে প্রতিবিম্বর অবস্থান লেখমু স্টার্ট দিলে প্রথম প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের অবস্থান, অবস্থান কিতা হইব গিয়া আয়নার পিছনের ফোকাসে, আয়নার পিছনের ফোকাসে। এবং প্রতিবিম্বের আকারটা কিতা হইছে প্রতিবিম্বের আকারটা দেখতে কিতা দেখা যায় একটা বিন্দুর মতো হইছে, তো কিতা দেখবো আমরা আকার দেখবো আকার অতি ক্ষুদ্র, অতি কিতা দেখবো
ক্ষুদ্র বা কিতা লিখতে পারবো বিন্দু সম, বিন্দু সম মানে একটা বিন্দুর মতো হয়ে গেছে। এখন আমরা দেখবো আরেকটা ক্ষেত্র রইয়া গেছে আমরা দেন উত্তোলনা ক্ষেত্রে দেন বস্তু যদি মেরু মেরু এবং অসীম দূরত্বের মধ্যে রাখলে প্রতিবিম্বতা কোথায় গঠিত হইব দেখি। এখন আমরা এখন যদি বস্তুর অবস্থান দেই আমরা দেখো বস্তুর অবস্থান যদি কিতা হয়ে যায় গিয়া বস্তুর অবস্থান যদি মেরু মেরু মতলব প্রীতি চিহ্ন মেরু এবং অসীম দূরত্বের মধ্যে দূরত্বের মধ্যে আমরা দেখবো কিতা লিখিয়া উত্তোলনাটা লেখি নাই। উত্তোলনাটা লেখলে উত্তোলনা কিতা হইব গিয়া ফোকাস ইনো কিতা হইব তার বাজ কেন্দ্র ইগুলা বাজ কেন্দ্র ফোকাস ইতানো থাকে আয়নার পিছনে থাকে উত্তোলনার ক্ষেত্রে। যদি একটা বস্তু কিতা লিয়ে দেখো অন্য কিতা আছে মেরু আছে মেরু আর কিতা অসীম দূরত্বের মধ্যে মতলব আমরা আয়নার সামনে দেখ কোনো জায়গা কিতা করতে পারবো বস্তু রাখতে পারবো আমরা কোনো অসুবিধা হইতো না। আমার মনে করিল আমি রাখি দিতাম এই জায়গা একটা বস্তু রাখতাম লক্ষ্য বস্তু রাখলাম যদি মুখ্য অক্ষের সমান্তরাল ভাবে যায় তো কি দেখবো মুখ্য অক্ষের যদি সমান্তরাল ভাবে যায় তো কি তাইব উত্তোলনাতে প্রতিফলন প্রকৃত লেগা অপসারী বলে মনে হয় অপসারী বলে কিতা মানে অপসারী হইব বুঝাইব কিতা আয়নার পিছনের খানা আসলো এই ফোকাসটা কি বাড়িয়ে দা কান্তি বাড়িয়ে দা বুঝাইব আয়নার পিছনের ফোকাসটি বাড়িয়ে দা। এখন আমরা জানি যদি কোনো আলোক রশ্মির যদি বাজ কেন্দ্রের মধ্যে দিতে পাওয়া যেদিকে গেছলো আলোক রশ্মি সেই দিকে কিতা হইব ফিরিয়ে আইব। যদি আমরা কিতা লাগবো যদি আলোক রশ্মিটা কোন দিকে যায় যদি আলোক বিন্দু বাড়ি যায় যদি বাজ কেন্দ্রের মধ্যে দিয়ে যায় কিতা হইব বাজ কেন্দ্রের মধ্যে দিয়ে গেলে কিতা হইব বাজ কেন্দ্রের মধ্যে দিয়ে কিতা বাবা ঘুরিয়ে আইব। এখন দেখা গেল আলোক রশ্মিটা অন্য হাঁটাহাঁটি করছে বলে মনে হয় তো কিতা হইব যদি প্রতিবিম্ব যদি আমার এ বি যদি হয় তার বস্তুটা যদি এ বি হয় তাহলে প্রতিবিম্ব কি দেব এ ড্যাশ বি ড্যাশ। দেখা গেল বস্তুটা কিতা হইছে বস্তুটা যেটা লক্ষ্য বস্তু বড় হলো প্রতিবিম্বটা কিতা হইছে ছোট হইছে অর্থাৎ কি প্রতিবিম্বর আকার কিতা হইছে এটা ছোট হয়ে গেছে ছোট। আর প্রতিবিম্ব প্রকৃতি কিতা হইছে যখন সত্যিকারে কোনো আলোক রশ্মি কাটাকাটি করছে না এই প্রতিবিম্বটা কিতা হইব অসৎ এবং উল্টো খাড়া হইব। আর প্রতিবিম্ব যদি কিতা হইছে আয়নার পিছনে গঠিত হইছে সেই ক্ষেত্রে আমরা হইতে পারি আর প্রতিবিম্বটা কিতা হইছে অসৎ এবং খাড়া প্রতিবিম্ব হয়ে গেছে। এখন প্রকৃতিও আমরা পাই দিলাম আকার পাইলাম প্রতিবিম্বের অবস্থান কিতা হইছে মেরু এবং ফোকাসর মধ্যে। এখন আমরা সর্বপ্রথম লিখব কিতা লিখা প্রতিবিম্বের অবস্থান প্রতিবিম্বের অবস্থান আয়নার পিছনে পি এবং এফ এর মধ্যে প্রতিবিম্বর আকার কিতা হইছে দেখো আকার কিতা হইছে ছোট হইছে বস্তুর নিয়া ছোট হইছে বস্তুর নিয়া ছোট। প্রতিবিম্বর প্রকৃতিটা কিতা হইব যেহেতু ইনো জায়গা নাই আমি উপরে দেখলাম প্রতিবিম্বর প্রকৃতিটা কিতা হইছে প্রকৃতি অসৎ এবং কিতা হইছে গিয়া খাড়া অসৎ এবং খাড়া ইংলিশে কিতা হবে ভার্চুয়াল এন্ড ইরেক্ট হইছে। এখন কিতা হইছে আমরা উত্তোলনার দ্বারা প্রতিবিম্বের গঠন সমাপ্ত হইছে। এখন আমরা লিখবো আমরা উত্তোলনা এবং অবতলনা ব্যবহার দেখব। এবং সর্বপ্রথম দেখব অবতলনাটা কোথায় ব্যবহার করা হয়। এখন আমরা লিখবো কোথায় লেখা অবতলনার ব্যবহার। টপিকের নাম কিতা লেখা অবতলনার আয়নার অবতলনার ব্যবহার। দেখো অবতলনা সাধারণত তরল আলোক রশ্মি পাইবার লাগি গাড়ির হেডলাইট টর্চ লাইট সার্চ লাইট ইত্যাদি কিতা করা হয় অবতলনা ব্যবহার করা হয়। আর তো বাকি দেন আমরা দাড়ি কাটার লাগিয়া সাধারণ ক্ষেত্রে কিতা ব্যবহার করা হয় অবতলনাটা ব্যবহার করা হয়। তাছাড়া দেন দন্ত চিকিৎসক দাঁতের বৃহৎ প্রতিবিম্ব দেখার লাগিয়া অবতলনা ব্যবহার করে থাকে। এছাড়া দেন সৌরচল্লিতে সৌর হিটারে কিতা করা হয় অবতলনা ব্যবহার করা হয়।
যেমন আমি লেখিয়া দিই, তোমরা পরীক্ষা কিনা লেখিয়া দিতে লাগবে অবতল আয়না ব্যবহার। তো কিতা লিখবা যে অবতল আয়না ব্যবহার লিখবা সাধারণত অতি, লিখবা অতি উজ্জ্বল সমান্তরাল আলোক রশ্মি পাওয়ার জন্য টর্চ লাইট সার্চ লাইট গাড়ির হেডলাইট ইত্যাদিতে অবতল আয়না ব্যবহার করা হয়। তাছাড়া মুখের প্রতিবিম্ব বা দাড়ি কাটার ক্ষেত্রে অবতল আয়না ব্যবহার করা হয়। দন্ত চিকিৎসক দাঁতের বৃহৎ প্রতিবিম্ব দেখার জন্য অবতল আয়না ব্যবহার করে। এখন তোমরা লিখি দাও উপরে, আমি 2-3 লাইন মিটাই দেবো, আমার বাকি রয়ে গেছে। দেখো এখন দেখবা এটা ব্যবহার করে। তাছাড়া কি হয় গিয়া যে সৌর চল্লিতে, সৌর হিটারে অতি তাপ পাওয়ার জন্য সৌর হিটারে অবতল আয়না ব্যবহার করা। এখন অবতল আয়না ব্যবহার তোমরা বুঝতে পারিলা দেন কিতাই লাগিয়া অতি উজ্জ্বল সমান্তরাল আলোক রশ্মি পাওয়ার লাগিয়া দেন টর্চ লাইট দে, তাদের তোমরা উড়াইয়া লাইট মারো দেন, বা গাড়ি দি দেন, বাইক দি পুম দিতে সময় দেতা দেন লাইট কু চালাও দেন, লাইটের প্রকাশ দেন, এই সমান্তরাল আলোক রশ্মি পাইবার লাগে কিতা ব্যবহার করা হয় দেন অবতল আয়না ব্যবহার করা থাকে গাড়ির হেডলাইটে। তাছাড়া দেন একটা লাইট দি সিগন্যাল মারেন, দেশ লাইন দেন লাল লাল সিগন্যাল যায়, দূরে আগুন যায়, ও ওটার ব্যবহার করা কি অবতল আয়না। তাছাড়া লেগে দাড়ি দেন কাটা হয়, দাড়ি কাটতে সময় সেই করতে সময় যে আয়নাত মুখ দেখা হয়, এই আয়নাটাও ব্যবহার করা কিতা অবতল আয়না ব্যবহার করা হয়। তাছাড়া কিতা করতে পারেন দন্ত চিকিৎসক মানে দাঁতর দেন ডাক্তার, তাই কিতা মানে দাঁতর বড় করে দৃশ্য দেখার লাগে দাঁতর ছবিটা ব্যবহার করেন কিতা অবতল আয়না। তাছাড়া কিতা লেগে অতি দেন বেশি গরম পাওয়া লাগে, বেশি রেসে গরম হইবার লাগি দেন কিতা করা হয় সৌর হিটারে কিতা করা হয় অবতল আয়না ব্যবহার করা হয়। এখন আমরা কিতা অবতল আয়না ব্যবহার কিতা লেগা সমাপ্ত। এখন আমি শুরু করিয়া কিতা লেগিয়া উত্তল আয়না ব্যবহার। উত্তল আয়না কিতা কিতা জিনিস ব্যবহার করা হয়।
দেখো এখন দেখো কি লেগে উত্তল আয়নার ব্যবহার। আয়নার ব্যবহার, উত্তল আয়না। দেখো সাধারণত উত্তল আয়না কিতা করা হয় দেন গাড়ির রিয়ার ভিউ হিসাবে ব্যবহার করে। তোমরা হইতে পারো গাড়ির রিয়ার ভিউ কিতা মতলব কিতা লেগা দেন গাড়ির দেন ড্রাইভার আগে বইয়া তার হরর পিছ বাজু দেখার লাগি যে আয়না ব্যবহার করেন দেন ও আয়না কোন জিনিস, কোন আয়না? উত্তল আয়না। মানে উত্তল আয়নার সাধারণ ক্ষেত্রে কিতা করা হয় গাড়ির রিয়ার ভিউ হিসাবে ব্যবহার করা হয়। অন্য আর কোনো ক্ষেত্রে বেশ ব্যবহার করা হয় না। আমার বই যেন 10 ক্লাসের যে বই আছে এই বইতে অত বেশ উল্লেখ নেই, খালি লেখা যাচ্ছি আমি যেন গাড়ির কিতা করা হয় রিয়ার ভিউ হিসাবে ব্যবহার করা হয়, মানে গাড়ির পিছনের দিকের দৃশ্য দেখার লাগে ব্যবহার করা হয়। তো পরীক্ষা তাই দিতে পারে যে গাড়ির রিয়ার ভিউ হিসাবে উত্তল আয়নারে ব্যবহার করা হয়। আমরা দেখছি তখন রশ্মি চিত্র আঁকিছি, রশ্মি চিত্র আঁকিতে দেখছি উত্তল আয়নার সব ক্ষেত্রে কিতা করে ছোট প্রতিবিম্ব গঠন হয়, আর কিতা হয় অসৎ এবং কিতা হইছে অসৎ এবং খাড়া প্রতিবিম্ব গঠিত হয়েছে। মতলব লক্ষ্য বস্তুর যেরকম জেলা খাড়া আসলো সেইভাবে কিতা হইলে গিয়া সেম কিতা হয়েছে গিয়া প্রতিবিম্বটা গঠিত হয়েছে। যার কারণে কিতা হইব যদি গাড়ি চালকে যদি ছোট একটা আয়না সামনে লাগায় তো ছোট ছোট প্রতিবিম্ব গঠন হয়। তো মতলব কিতা হইব যে ছোট আয়নাতে কিতা হইব যে পিছনের বিশাল অঞ্চলের কিতা দেখবো দৃশ্য দেখতে পাইব, আর বস্তু যেরকম আসলো সেই রকম কিতা দেখবো প্রতিবিম্বটা দেখবো। তো গাড়ি চালকের কিতা হইব গিয়া পিছনের দেখতে কিতা হইব দেখতে সুবিধা হইব, সেই জন্য কিতা হয় উত্তল আয়নারে গাড়ির রিয়ার ভিউ হিসাবে ব্যবহার করা হয়। তেমন পরীক্ষা দিতে পারে উত্তল আয়নারে গাড়ির রিয়ার ভিউ হিসাবে ব্যবহার করা হয় কেন, আমি লিখে দিয়া তোমরা জলদি জলদি নোট করিও, সময় মারিও না। দেখো দেখো উত্তল আয়না ব্যবহার লিখিলে উত্তল আয়না ব্যবহার কিতা লিখা সাধারণত গাড়ির রিয়ার ভিউ হিসাবে ব্যবহার করা হয়। এখন পরীক্ষা কইতে পারে কিবা যে উত্তল আয়নারে গাড়ির রিয়ার ভিউ হিসাবে ব্যবহার করা হয় কেন, আনসার লিখিও, প্রশ্ন তোমরা লিখিও দেন উত্তল আয়নারে গাড়ির রিয়ার ভিউ হিসাবে ব্যবহার করা হয় কেন, আমি লিখিলি আনসার, তোমরা লিখিলি আনসার লিখবা উত্তল আয়না অসৎ এবং খাড়া অসৎ এবং খাড়া ক্ষুদ্রাকৃতির প্রতিবিম্ব গঠন করে সেই জন্য গাড়ি চালকের পিছনের বৃহৎ অঞ্চলের দৃশ্য দেখতে সুবিধা হয়, সেই জন্য গাড়ির রিয়ার ভিউ হিসাবে উত্তল আয়না, যেহেতু দেখা নাই আমি কিতা করি উপরে লিখিও, তোমরা উপর দিয়ে লিখিও উত্তল আয়না ব্যবহার করা হয়। এখন দেখো ইতিমধ্যে আমাদের শেষ হয়েছে গোলকীয় আয়নার ব্যবহার। এখন আমরা শুরু করতে যাই আর গোলকীয় আয়নার প্রতিফলনের চিহ্নর রীতি। দেখো আমরা গোলকীয় আয়নার যে নিউমারিক্যাল করতে গেলে মতলব দেন অঙ্ক করতে গেলে আমরা কিছু চিহ্ন রীতিনীতি জানতে লাগবো, ও বিষয়ে এখন খুব ডিসকাস হইব। দেখো একটা যদি আমি গোলকীয় আয়না যদি আঁকি তোমরা বুঝাইবার লাগে। দেখো গোলকীয় যদি আয়না হয়
গোলকীয় আয়না আঁকিলে তার এটা কিতা হয় মেরু হয় গোলকীয় আয়নার যতটা দূরত্ব মাপা হয় যে ধরো ইমেজের দূরত্ব ধরো বস্তুর দূরত্ব বা ফোকাসের দূরত্ব সব কোথায় থেকে মাপা হয় মেরুর থেকে মাপা হয় এখন ধরো কি মানে গিয়া গোলকীয় আয়নার ফোকাস হইলে গিয়া দিলাম এক ও জায়গা দিলাম এই যে মেরুর থেকে লিয়া ফোকাসের মধ্যবর্তী যে দূরত্ব আছে এই দূরত্বরে আমরা কিতাব হয় ফোকাস দূরত্ব হয় যদিও নদী দেখো ইগুতো আমি দেখে অবতল আনার ক্ষেত্রে দেখাই যায় অবতল আনার ক্ষেত্রে দেখাইলে কোনো বাজ কেন্দ্র যদি থাকে এই বাজ কেন্দ্রের দূরত্বটা মাপাইব বাজ কেন্দ্রের যে দূরত্ব হয় রেডিয়াস অফ কার্ভেচার হয় বাজ ব্যাসার্ধ মাপা হয় মেরুর থেকে লিয়া বাজ কেন্দ্র মধ্যবর্তী দূরত্বরে হয় যে রেডিয়াস অফ কার্ভেচার বা বাজ ব্যাসার্ধ হই আমরা এখন যদি আমরা দেখুন গোলকীয় আয়নার ক্ষেত্রে যদি আমরা তার চিহ্নের রীতিনীতিগুলা যদি বালার মধ্যে জানতে চাই তাইলে কিতা করতে হবে আমরা যে একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেটর মাধ্যমে আমরা বুঝতে লাগবো এবং কার্টেসিয়ান কোঅর্ডিনেটর মধ্যে আমরা যে মেরু একটা আছে ওটাই আমরা কিতা ধরি যাই বেসিক্যালি অরিজিন ধরা হয় কিতা ধরা অরিজিন মতলব মূল বিন্দু ধরা হয় যদি এটা যদি মূল বিন্দু হয় যদি মুখ্য অক্ষরে একটা যদি এক্সিস ধরা হয় যদি এক্স এক্সিস ধরা হয় আর ওয়াই এক্সিস ধরা হইলে একটা উলম্বভাবে আমরা কিতা ধরলাম একটা ওয়াই অক্ষ ধরে দিলাম ওয়াই অক্ষ তো তোমরা তো জানো বেসিক্যালি ম্যাথমেটিক্সও পড়িছো কার্টেসিয়ান কোঅর্ডিনেটর এটা কিতা প্রথম পাদ হয় আর বাকি সব কিতা হয় অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়া প্রথম পাদ হইলে দ্বিতীয় পাদ তৃতীয় চতুর্থ পাদ হয় এখন জানি এটা থাকে এক্স অ্যাক্সিস থাকে ইগুলো কিতা লেখা এক্স অ্যাক্সিস দিলে ইগুলো যদি আমরা ধরি কিতা এক্স ড্যাশ ধরি ইগুলো যদি ওয়াই ড্যাশ হয় ওয়াই যদি হয় ইগুলো কিতা হইব গিয়া ওয়াই ড্যাশ হইব আমরা সাধারণত কিতা করি আয়নার কিতা করা হয় বাম দিকে বস্তু রাখা হয় আয়নার বাম দিকে বস্তু রাখা মতলব লিগে আয়নার সামনে কিতা রাখা হয় বস্তু রাখা হয় এখন মেরুর থেকে লইয়া সামনে দি যতক্ষণ দূরে রাখা হইব বস্তুরে স্থাপন করা হইব এই দূরত্বটা কিতা হইব বস্তুর দূরত্ব হইব আর বস্তুর দূরত্ব হইব এবং বস্তুর দূরত্ব যখন দেখো এটা ভ্যালু কিতা হইছে ওয়াই ড্যাশ মতলব এই প্রথম পাদ সবটা কিতা জিনিস থাকে পজিটিভ ভ্যালু থাকে এক্স ও কিতা লইয়া পজিটিভ ওয়াই ও কিতা হইব পজিটিভ এই পাদ যত জিনিসের দূরত্ব হইব এই দূরত্বগুলা কিতা হইব গিয়া ধনাত্মক হইব আর এই পাদ যতটা জিনিসের দূরত্ব হইব মতলব এক্স এক্সিসের দিকে এক্স ড্যাশের দিকে এই সব কিতা হইব গিয়া ঋণাত্মক হইব দেখো বস্তু সাধারণত কোথায় স্থাপিত করা হয় আয়নার সামনে করা হয় মতলব আয়নার সামনে মতলব বাম দিকে যতটা দূরত্ব থাকে এই দূরত্ব কিতা থাকে নেগেটিভ দূরত্ব থাকে মতলব ঋণাত্মক দূরত্ব থাকে এখন এক মাত তোমরা মোটামুটা জানি লাও যে বস্তু সব সময় আয়নার কিতা করা হয় সামনে রাখা হয় মতলব আয়নার বাম দিকে যে বস্তুর দূরত্ব চাহে উত্তলে নাও চাহে অবতলে নাও বস্তুর দূরত্ব সর্বদা কিতা হয়ে গিয়া ঋণাত্মক হয় বস্তুর দূরত্ব কিতা হইব গিয়া ঋণাত্মক হইব গিয়া তাহলে দেখিলে বস্তুর দূরত্ব কিতা হইব বস্তুর দূরত্ব সবসময় কিতা হইব গিয়া নেগেটিভ হইব ঋণাত্মক হইব যদি প্রতিবিম্ব কোথায় রাখা হয় তখন প্রতিবিম্বর যে উচ্চতা সাধারণত আমরা বস্তু রাখা হয় মুখ্য অক্ষর উপরে রাখা হয় মতলব ইনো দেখা দিল ওয়াই ভ্যালু কিতা দেখা যায় পজিটিভ দেখা যায় ওয়াই ভ্যালু কিতা লেখা পজিটিভ উপরের দিকে এখান থেকে বুঝিলাম যে মুখ্য অক্ষর উপরে দিয়ে যত জিনিসের উচ্চতা হইব এই উচ্চতার কিতা হয় সব সময় কিতা হইব গিয়া পজিটিভ হয় এখান থেকে বুঝলাম যে এক মোটা মাছ বুঝিলা ফিরিবার দেন বস্তুর উচ্চতা সবসময় কিতা হয় পজিটিভ হয় কিতা লাগে মুখ্য অক্ষের উপরে সবসময় বস্তু স্থাপন করা হয় নিচে স্থাপন করা হয় না যার কারণে বস্তুর দূরত্ব উচ্চতাটা কিতা হইব গিয়া পজিটিভ হয় তো বস্তুর উচ্চতা কিতা হইব গিয়া বস্তুর উচ্চতা সবসময় কিতা হইব গিয়া পজিটিভ হয়ে গিয়া এবং প্রতিবিম্ব কিতা হইতে পারে প্রতিবিম্ব উচ্চতা ধনাত্মক হইতে পারে ঋণাত্মক হইতে পারে যদি প্রতিবিম্ব আয়নার পিছনে গঠিত হয় যদি প্রতিবিম্ব কিতা হয় আয়নার পিছনে গঠিত হয় তা আয়নার পিছনে মতলব ডাইন দিকে আর ডাইন দিকে সব দূরত্ব কিতা থাকে পজিটিভ থাকে যদি প্রতিবিম্ব যদি আয়নার পিছনে গঠিত হয় তো এটা কিতা হয় ধনাত্মক হয় বস্তুর দূরত্ব প্রতিবিম্বের দূরত্বটা কিতা হইব ধনাত্মক হইব যদি প্রতিবিম্বটা আয়নার যদি সামনে মতলব বাম দিকে গঠিত হয় তাহলে প্রতিবিম্বের দূরত্ব কিতা হইব প্রতিবিম্বের দূরত্বটা হইব গিয়া ঋণাত্মক মতলব নেগেটিভ হইব গিয়া এখন প্রতিবিম্বের
প্রতিবিম্বের দূরত্বটা কি হইতে পারে, ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে। আয়নার উপরে ডিপেন্ড করবো, আর কি উপরে ডিপেন্ড করবো, বস্তু স্থাপন করার উপরে ডিপেন্ড করবো। এখন আমরা তো আগে রশ্মি চিত্রের মাধ্যমে দেখছি, আমরা অবতল আয়নার ক্ষেত্রে দেখছি ফার্স্ট 6টা কিতা করছি, আমরা রশ্মি চিত্র আঁকিছি। 6টার মধ্যে আমরা শুধুমাত্র একটা কিতা হয়েছে আয়নার পিছনে গঠিত হয়েছে। কোন সময় গঠিত হয়েছে, যখন আমরা রাখলাম বস্তুটা ফোকাস আর এদিকে মেরুর মাঝখানে যখন বস্তুটা রাখা হয়েছিল, তখন কিতা হয়েছে আয়নার পিছনে কিতা হইলো, প্রতিবিম্ব গঠিত হইলো। আর আয়নার পিছনে প্রতিবিম্ব গঠিত হওয়া মানে কিতা হইলে গিয়া তার দূরত্বটা কিতা হয়েছে গিয়া ধনাত্মক হয়েছে গিয়া। আর যদি কোনো বস্তুর যদি ধনাত্মক হয়, প্রতিবিম্বের দূরত্ব কিতা হইলে ধনাত্মক হয়, আর আয়নার পিছনে গঠিত হয়, তে আমি আগে কইছি কিতা তোমরা রে, দেন এটা কিতা হই গিয়া অসৎ বিম্ব গঠিত হয়, অসৎ বিম্ব গঠিত হয়। আর কিতা হইলে গিয়া, আর এই প্রতিবিম্বটা কোথা গঠিত হয়, দেন উচ্চতা, প্রতিবিম্বর উচ্চতা কিতা হইলে গিয়া মুখ্য অক্ষর উপরে হয়। প্রতিবিম্বটা কেন বনে, মুখ্য অক্ষর উপর দ্বারা বনে, মত উপর দিকে যতটা দূরত্ব থাকে এগুলো কিতা থাকে, উচ্চতা বা দূরত্ব যেটা কিতা থাকে পজিটিভ থাকে। মতলব প্রতিবিম্বের উচ্চতা যদি অসৎ হয়, তো এগুলো কিতা হইব গিয়া, তার প্রতিবিম্বের উচ্চতাও কিতা হইব গিয়া পজিটিভ হইব, মতলব ধনাত্মক হইব। এখন যদি যদি দেখতে আমরা অবতল আয়নার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কিতা বলছে, মুখ্য অক্ষর নিচে কিতা বলছে প্রতিবিম্ব করছে। মুখ্য অক্ষের যদি নিচে যদি প্রতিবিম্ব উঠে, সেগুলো আমরা নিচ দিকে দেন ওয়াই ড্যাশের দিকে যতটা দূরত্ব যাইব, সব দূরত্ব কিতা হইব গিয়া নেগেটিভ দূরত্ব হয়, মতলব ঋণাত্মক হয়। প্রতিবিম্বের উচ্চতা কিতা হইছে, যদি নিচের দিকে যদি তার হেডটা থাকে, যদি থাকে, তে কিতা হইব, এটা ঋণাত্মক তার উচ্চতা হইব। এখন বুঝলাম কিতা, যে প্রতিবিম্বের উচ্চতা ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে। প্রতিবিম্বের দূরত্বটাও কিতা হইতে পারে, ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে। এখন মোটামুটি আর মাত বুঝো, যদি আয়নার সামনে গঠিত হইব, আয়নার সামনে যতটা প্রতিবিম্ব গঠিত হইব, এই প্রতিবিম্ব গুলা কিতা হইব গিয়া, এই প্রতিবিম্ব গুলার দূরত্ব হইব গিয়া ঋণাত্মক, আর এবং সৎ এবং কিতা হইব গিয়া উল্টা হইব। আর আয়নার পিছনে যতটা প্রতিবিম্ব ঘটবো এগুলো কিতা হইব গিয়া অসৎ এবং খাড়া হয় গিয়া। এখন আমরা কিতা হইলে চিহ্ন রীতিনীতি শেষ হইছে। এখন আমরা পড়বো কিতা হইলে গিয়া যে গোলকীয় আয়নার সূত্র আর তার পরিবর্তন পড়ব। এখন আমি লিখবো কিতা, গোলকীয় আয়নার সূত্রটা। গোলকীয় আয়নার সূত্র। এখন আমরা কিতা করবো, গোলকীয় আয়নার সূত্র। এবং গোলকীয় আয়নার সূত্রটা আমরা কিভাবে দিয়ে করা সম্পর্কিত দেখো। এখন হইলে গিয়া আমরা যদি একটা তোমরা ছবি আঁকি, আমি একটা আয়না যদি আঁকে, আয়না কিন্তু কিনা মেরু, আর ইনো কিতা হইলে গিয়া যদি ফোকাস দিই, ফোকাস এক আর অন্য কিতা থাকে সি। এখন দেখা গেল দেন প্রতিবিম্বর চিহ্নিত করা হয় বিয়োগ কর দ্বারা। দেন এই আয়নাত প্রতিফলনের পরে আমি একটা প্রতিবিম্ব আঁকিয়ে দেখাই। ধরো আমি হইলে গিয়া একটা প্রতিবিম্ব আঁকিলাম ফোকাসের মধ্যে রাখি একটা প্রতিবিম্ব আঁকি, তখন মুখ্যকে সমান্তরাল দিয়ে আইব ফোকাসে দি। যদি যত ডিগ্রি অ্যাঙ্গুল পড়বে তির্যক অত ডিগ্রি অ্যাঙ্গুল বাড়িয়ে দিব, বাড়িয়ে গেলে কিতা হইছে দেখো, আয়নার পিছনে মিলিত হইয়া কিতা হইব, আয়নার পিছনে কিতা হইছে প্রতিবিম্ব গঠিত হইছে। এখান থেকে বোঝা গেল এটা লিগা প্রতিবিম্ব। আমরা দূরত্বটা মাপি কান থাকি, মাপি লিগা মেরুত থাকি। আমি বস্তু রাখলাম কিতা লিগা, দেন মেরুত থেকে কতক্ষণ দূরে রাখছি, এই দূরত্বটা ধরবো আমি কিতা লিগা ই অক্ষর দ্বারা চিহ্নিত করবো। এগুলো কিতা করবো, ই অক্ষর দ্বারা চিহ্নিত করবো। আর মেরুত থেকে লইয়া এই দিকে যে মুখ্য অক্ষর গিয়া দেন যে তোমার দূরে গিয়ে কিতা হয়েছে প্রতিবিম্ব বনছে, এই দূরত্বটা করবো আমরা গিয়া প্রতিবিম্বের দূরত্ব। আর প্রতিবিম্বের দূরত্ব আমরা বি দ্বারা চিহ্নিত করি। আর ইনো কিতা আছে দেখো, এই দেন ফোকাস মেরুত থেকে লইয়া ফোকাসের মধ্যবর্তী যে দূরত্ব আছে, এই দূরত্বরে আমরা এফ দ্বারা চিহ্নিত করি। এইটার কিতা দ্বারা চিহ্নিত করি, এখান থেকে বুঝতে পারলাম আমরা মোটামুটি এক জিনিস, যে প্রতিবিম্বের দূরত্ব কিতা লাগবো, প্রতিবিম্বের দূরত্বরে আমরা চিহ্নিত করবো কিতা দি, বি দিয়া। আর কিতা লেগিয়া বস্তুর দূরত্ব ইউ দ্বারা, ইউ অক্ষর দ্বারা চিহ্নিত করবো। আর ফোকাস দৈর্ঘ্যের দূরত্বটা ফোকাস দূরত্ব
এফ অক্ষর দ্বারা আমরা চিহ্নিত করি। এখন দিলি গিয়া আমরা যে প্রতিবিম্বের দূরত্ব এবং বস্তুর দূরত্ব আর ফোকাস দূরত্বের মধ্যে একটা সম্পর্ক আবিষ্কার করা হয়েছে। আর এই সম্পর্কটারে আমরা কিতাব হই গোলকীয় আয়নার সূত্র হয়। আমরা এখন কিতাব বুঝতে পারলাম যে ফোকাস দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব এবং বস্তুর দূরত্বের মধ্যে একটা সম্পর্ক আবিষ্কৃত হয়েছে। আর এই সম্পর্কটারে কিতাব হয় আমরা গোলকীয় আয়নার সূত্র হয়। এখন যদি পরীক্ষাটা যদি গোলকীয় আয়নার সূত্র কাহাকে বলে বা যদি গোলকীয় আয়নার সূত্রটা লিখো আমি লিখিয়ে দিয়া তোমরা নোট করে লিখো, জলদি বেশি সময় মারিও না। দেখো গোলকীয় আয়নার সূত্র কারা হয়, দেখো পয়েন্ট দিয়ে দেখো দেখবা বস্তুর দূরত্ব কমা প্রতিবিম্বের দূরত্ব এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক টি কে গোলকীয় আয়নার সূত্র বলে। এই সূত্রটা কিতা হয় দেখো, এই সূত্র বা এই সম্পর্কটা কিতা জিনিস দেখো যে আমরা ফোকাস যদি 1/f equal to 1/f is equal to 1/b plus 1/u 1/b plus 1/u এই সূত্রটাকে কিতা হয় আমরা গোলকীয় আয়নার সূত্র হয়। এখানে কিতা হইলো বি হইলো কিতা হইলো গিয়া প্রতিবিম্বের দূরত্ব, ইউ কিতা হইলো গিয়া বস্তুর দূরত্ব, এফটা কিতা হইলো গিয়া ফোকাস দূরত্ব। আর প্রতিবিম্বের দূরত্ব এবং ফোকাস দূরত্ব এবং বস্তুর দূরত্বের মধ্যে যে সম্পর্ক আছে এই সম্পর্কটারে কিতা হয় আমরা গোলকীয় আয়নার সূত্র হয়। এখন গোলকীয় আয়নার সূত্র তো মোটামুটি তোমরা বুঝি লইছো। এখন পড়িম আমরা কিতা গিয়া গোলকীয় আয়নার পরিবর্তন। গোলকীয় আয়নার পরিবর্তন কারক হয় ও বিষয়ে এখন আমরা চর্চা করব। আয়নার পরিবর্তন। এখন আমরা কিতা বলবো গোলকীয় আয়নার পরিবর্তন। এখন গোলকীয় আয়নার পরিবর্তন বলতে তোমরা কিতা বুঝো? গোলকীয় আয়নার পরিবর্তন হইলে গিয়া দেন প্রতিবিম্বের বস্তুর তুলনায় প্রতিবিম্বটা কি পরিমাণ বর্ধিত হইছে ওটারে কিতা আমরা কি পরিমাণ ছোট বা কিতা হইছে বর্ধিত হইছে ও তার অনুপাতের কিতা হয় আমরা পরিবর্তন হয়। আর পরিবর্তন সাধারণত এম অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়। এখন তোমরা বুঝতে পারলে কিতা গোলকীয় আয়নার পরিবর্তন কারক হয়। গোলকীয় আয়নার পরিবর্তন হইল গিয়া বস্তুর আকারের তুলনায় প্রতিবিম্বর আকারটা কি পরিমাণ ছোট বা বর্ধিত হইছে ও তার কিতা হয় আমরা গোলকীয় আয়নার পরিবর্তন বলে। এবং গোলকীয় আয়নার পরিবর্তন সাধারণত আমরা কিতা করি এম অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়। এম অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়। আর প্রতিবিম্বর বা তোমরা অন্যতা হইতে পারবা যে পরিবর্তন হইলে কিতা হইলে গিয়া দেন প্রতিবিম্বর উচ্চতা আর বস্তুর উচ্চতার অনুপাতে কিতা হয় আমরা পরিবর্তন হয়। গোলকীয় আয়নার পরিবর্তন আর করলে কিলা হইতে পারবা যে প্রতিবিম্বের উচ্চতা এবং বস্তুর উচ্চতার যে অনুপাতটাও কিতা হইলে গিয়া পরিবর্তন। আর পরিবর্তন কিতা অক্ষর দ্বারা চিহ্নিত করা হয় এম অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়। এখন যদি প্রতিবিম্বের যদি উচ্চতা যদি এইচ হয় আর যদি বস্তুর উচ্চতা যদি এইচ হয় এই সম্পর্কটাও কিতা হইব গিয়া আমরা গোলকীয় আয়নার পরিবর্তন হয়। গোলকীয় আয়নার পরিবর্তন যদি গোলকীয় আয়নার পরিবর্তন এবং বস্তুর দূরত্বের মধ্যে একটা কি বস্তুর দূরত্ব এবং প্রতিবিম্বর দূরত্বের মধ্যে আরেকটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা আমরা কিলা লিখবো দেখো m = কিতা লেখা দিব বা h/h কিতা লিখতে পারবো আমরা লেখা দিব যে -b/u। এখানে b মতলব কিতা হইছে গিয়া প্রতিবিম্বের দূরত্ব আর u কিতা হইছে গিয়া বস্তুর দূরত্ব। ইউটা কিতা হইছে গিয়া বস্তুর দূরত্ব। এখন তোমরা আমি ডেফিনিশন লেখাই দেই যে
আচ্ছি একমাত্র হয়ে গেছে দেন আমরা পরিবর্তনটা বাহরার মতলব কিতা এখন এই পরিবর্তনটার মানে হইলে গিয়া যদি যদি পরিবর্তন বারইয়া আয় ধনাত্মক যদি বারইয়া পরিবর্তন আইয়া বারো কিতা হইলে গিয়া ধনাত্মক তাইলে বুঝবো কিতা আমরা প্রতিবিম্বটা কিতা বনছে অসৎ এবং খাড়া বনে গিয়া অসৎ এবং খাড়া বনে যদি আমরা পরিবর্তনের মান যদি পরিবর্তনের মান কিতা থাকে পজিটিভ হয় তাইলে বুঝবো কিতা আমরা বুঝবো হইলে গিয়া যেন প্রতিবিম্বটা কিতা হইছে গিয়া অসৎ এবং খাড়া যদি পরিবর্তন মান যদি কিতা জায়গা ইফ কিতা হয় যদি পরিবর্তন কিতা হয় বাড়ি যায় পরিবর্তন ঋণাত্মক বাড়ি যায় তে বুঝবো কিতা আমরা যেন প্রতিবিম্বটা কিতা হইছে গিয়া সৎ এবং উল্টা হইব সৎ এবং উল্টা মোটামুটি তোমরা তো বুঝতে পারি নিছো এখন আমি লিখে দেই দেন গোলকীয়ান আর পরিবর্তন বলিতে কি বুঝো বা তোমরা কি ধরে পরিবর্তনের সূত্রটা আমি পুরা লিখে দিই দেখো তোমরা দেখো এখন এই গোলকীয় না পরিবর্তন দেখো গোলকীয় না পরিবর্তন হতে পারবা যে বস্তুর বস্তুর আকারের তুলনায় প্রতিবিম্বের আকার কি পরিমাণ বর্ধিত হয়েছে এটা কি তাহলে গিয়া গোলকীয়ানার পরিবর্তন কি তাহলে বস্তুর আকারের তুলনায় প্রতিবিম্বের আকারটা কি পরিমাণ বর্ধিত হয়েছে বা ছোট হয়েছে ওটাই নাকি তাহলে আমরা পরিবর্তন করব বা তোমরা অন্যতা লিখতে পারবা কিতা অন্যতায় কিতা লিখতে পারবা অন্যতায় লিখতে পারবা যে পরিবর্তন তাহলে লিখতে পারবা কিতা গিয়া যে প্রতিবিম্বের উচ্চতা এবং বস্তুর উচ্চতা অনুপাত রেখে আমরা পরিবর্তন বলি আরেকটা লিখতে অন্যতায় কিতা হইতে পারবা যে বস্তুর প্রতিবিম্বের উচ্চতা এবং বস্তুর উচ্চতার অনুপাতকে পরিবর্তন বলে পরিবর্তন সাধারণত কিতা করি আমরা এম অক্ষর দ্বারা চিহ্নিত করি পরিবর্তন লেখবা দাঁড়িয়ে দিয়া সাধারণত পরিবর্তন এম অক্ষর চিহ্নিত করা এখানে দেখতে পারবা যে পরিবর্তন ইকুয়াল টু কি হইব দেন m ইকুয়াল টু দেখতে পারবা m ইকুয়াল টু h ড্যাশ বাই h বাই কোলা লিখলাম না দেন প্রতিবিম্বের উচ্চতা বাই লিখতে পারবা প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা বাইকু লিখতে পারবা কিটা লিখতে পারবা তোমরা দেন m is equal to h dash by h এবারে আরেকটা সম্পর্ক থাকে যদি আমরা পরিবর্তনটা কিভাবে দেন প্রতিবিম্বের দূরত্ব এবং বস্তুর দূরত্বের মধ্যে সম্পর্কিত আমরা লিখতে পারবো প্রতিবিম্বের দূরত্ব এবং বস্তুর দূরত্বের মধ্যে সম্পর্কিত হইব দেখো দেন m ইকুয়াল টু লিখতে পারবো মাইনাস b বাই u এখানে কিতা হইছে b লেগা প্রতিবিম্বের দূরত্ব আর ইউটা কিতা লেগা বস্তুর দূরত্ব এখন আমরা পরিবর্তন কিতা লেগা সমাপ্ত হইল গিয়া পরিবর্তন কিতা লেগা সমাপ্ত এখন নেক্সট পার্ট মানে এখন ই পার্টটা আমি এখন কিতা মনে সমাপ্ত করে দিমু তারপর সমাপ্ত না ঠিক আছে প্রতিসরণটা ও ফাটর মধ্যে আমি দিমু এবার 2 নম্বর ফাটর থেকে আমি পড়াইমু কিতা হইলে গিয়া
যে গোলকীয় লেন্সের প্রতিসরণ পড়াইমু। এখন তুই শুরু করবো কিনা নেক্সট টপিক আমি যে আলোকের প্রতিসরণটা শুরু করবো। এখন কিতা যে আলোকের প্রতিফলন সম্পূর্ণ হয়েছে, এখন আমি শুরু করবো কিতা আলোকের প্রতিসরণ।